গুড মর্নিং ডিরেকশন। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের প্রোগ্রামে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের সকল পার্টিসিপেন্ট। আমাদের সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছেন, এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের যে আমাদের প্রোগ্রামের অর্গানাইজার, আমাদের দেশান বাংলাদেশ ম্যানেজমেন্ট এবং ডিএক্সএন বাংলাদেশ, তথা এবং পাশাপাশি আমাদের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ, আমাদের সবার প্রিয় মিস্টার আরিফুল ইসলাম রুবায়েত ভাই, যিনি প্রতিনিয়ত আসলে আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের সকল সেমিনার অ্যাক্টিভিটিস, আমাদের যে সেমিনার সিম্পোজিয়াম চলছে অনলাইন অফলাইন, সকল কিছু কিন্তু উনি মেনটেন করছেন, সকল স্পিকারদের সাথে শিডিউল মিলিয়ে তাদের সাথে কমিউনিকেশন করে। এই জন্য আমরা সবাই একটু মন থেকে ওনার জন্য ধন্যবাদ জানাবো, দোয়া করবো, এবং পাশাপাশি আমরা অবশ্যই ওনার সুস্থতা কামনা করি যেন উনি আমাদের সাথে থাকে, এবং ওনার এই অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে আমরা সামনে আরো ডিএক্সএন বাংলাদেশ থেকে আরো ভালো ভালো প্রোগ্রাম আমরা বিভিন্নভাবে আমরা পেয়ে থাকি অনলাইন অফলাইনে। সেই জন্য অবশ্যই ওনার সুস্থতার জন্য দোয়া করব। এবং পাশাপাশি আজকে সকল পার্টিসিপেন্ট যারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। আজকে আসলে ওয়ার্কিং ডে আমাদের, দুপুর 3টা আসলে একটা মূল্যবান সময়। অনেকেই আসলে এই সময়টা সবাই অনেকেই যারা স্পেশালি বিভিন্ন প্রফেশনাল চাকরি বিজনেস যারা করে, তারা আসলে বিভিন্ন জায়গায় সেক্টরে তারা অলরেডি এঙ্গেজ আছে, তারপরে অনেকেই আপনারা জয়েন করেছেন। পাশাপাশি যারা অনেক সময় এটা রেস্টের টাইম, যারা আসলে ফ্রি আছে, যারা হাউস ওয়াইফ বা স্টুডেন্ট, তারা আসলে এই সময় লাঞ্চ আওয়ারের পরে সবাই কিন্তু একটু আমরা বাংলাদেশি ঘুমাতে ভালোবাসি, তারপরে অনেকে আমাদের সাথে জয়েন করেছেন। এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে এবং দেশান বাংলাদেশ ম্যানেজমেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আমি আজকের মূল যে টপিক, আমাদের টপিকে আমি চলে যাচ্ছি। আহ একজন, আচ্ছা আপনাকে একটু মিউট করে দিই। জি, আজকে আমাদের যে মূল টপিক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের আমাদের যে টপিক ছিল যে হোয়াই ডিএক্সএন। অ্যাকচুয়ালি ডিএক্সএন কেন, Recording in progress. এক কথায় যদি আমরা বলি যে ডিএক্সএন কেন, হোয়াই ডিএক্সএন খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা লাইফে যাই কিছু করি না কেন, সবকিছুর পিছনে কিন্তু আসলে হোয়াই আছে। এই ছোট্ট একটা শব্দ, এই যে হোয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ছোট্ট একটা শব্দ, এই হোয়াইটার ভিতরেই আসলে সবকিছু আমাদের লাইফের, মানে আসলে যা বলেন না কেন এই হোয়াইয়ের মধ্যে। আমরা এখন অনেকেই বিভিন্ন প্রফেশনে আছি, আমরা কেউ চাকরি করি, কেউ বিজনেস করি, কেউ স্টুডেন্ট, এবং আমাদের সবারই কিন্তু যে আলটিমেটলি লক্ষ্য, এই লক্ষ্যটা বলেন বা সবকিছু এই হোয়াইয়ের মধ্যে আমি লুকিয়ে আছে। এই জন্য আমি সবসময় বলি যে আপনি লাইফে স্পেশালি ডিএক্সএন, আমরা যেহেতু ডিএক্সএন নিয়ে কথা বলছি, স্পেশালি ডিএক্সএন আপনি বিজনেস স্টার্ট করার আগে আপনি হোয়াইটা ক্লিয়ার করেন যে আপনি কেন করবেন ডিএক্সএন। এই কেনটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনার কাছে সবকিছু ইজি হয়ে যাবে। একজন স্টুডেন্ট দেখেন, একজন স্টুডেন্ট সে পড়াশোনা করছে, আসলে যারা পড়াশোনা করে, ভালো করুক আর মন্দ করুক, কারোরই কিন্তু আসলে পড়তে ভালো লাগে না, এক কথায়। আপনি অনেক ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন, বা আমাদের এখান থেকে অনেক ভালো স্টুডেন্ট আছেন যারা আপনার স্কলার, এক কথায় যদি বলেন বিভিন্ন ভালো লেভেলের জায়গায় আছেন, আসলে পড়াশোনা করতে কি কারোরই ভালো লাগে? মানে এটা কারোরই ভালো লাগে না, কিন্তু আলটিমেটলি আসলে আমরা কেন করি? এত কিছুর পরেও আমরা কেন করি? এই যে স্কুলে আমরা ক্লাস 1 থেকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরি, আমরা মাস্টার্স পর্যন্ত মোটামুটি আমাদের প্রায় কিন্তু আপনার 15 বছর বা তারও অধিক আমাদের পড়াশোনা করা লাগে। আমাদের বাংলাদেশে প্রায় 24-25 বছর পর্যন্ত আমাদের পড়াশোনা শেষ করতে লেগে যায়। আমরা 5 বছর বয়সে যদি স্কুলে যাই, তাহলে আরো দেখা যাচ্ছে 15 থেকে 15 প্লাস আমি যদি ধরি আর কি, আপনার অলমোস্ট প্রায় 16-17 বছর আমাদের যে পড়াশোনা করতে লাগছে আর কি। মানে আমি একটা জায়গায় পদার্পণ করব, আমার একটা পরিপূর্ণ মানে চূড়ান্ত যে সার্টিফিকেট, বাংলাদেশের শেষ সার্টিফিকেট নিতে গেলে অলমোস্ট আমাকে প্রায় 16 বছর, 15-16 বছর আমাকে ওয়েট করা লাগবে। তার মানে এটা যে এই যে ধৈর্যটা, এই ধৈর্যটা আসলে আমরা কখন বুঝি? আমরা যখন আসলে স্কুলে পদার্পণ করি, তখনই কিন্তু আমাদের বাবা মা আমাদেরকে কানে কিন্তু কি দেয়, কানে কিন্তু কিছু মন্ত্র দেয়। এক কথায় মন্ত্র মানে এটা ভালো ভালো কিছু দেয় আর কি, যে তুমি যদি পড়াশোনা করো। আগে আমরা শুনতাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু আসলে এটা আসলে অনেক আগের একটা ইয়ে ছিল। এখন হয়তো বা এটা চেঞ্জ হয়েছে, এখন তো এমনি গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল। আসলে এখন আমাদেরকে মন্ত্রটা দেওয়া হয়, বা আমাদেরকে বাবা মা আসলে সবসময় শেখায়, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি ভালো কোনো বেটার লাইফ, কি বলা হয়, বেটার একটা জব, বা তোমার একটা বেটার অপরচুনিটি আসবে। তোমার কি বলা হয় যে তোমার লাইফটা এই ধরনের সাজানো থাকবে, বা এই এই যে এক্সেপ্ট এক্সেপ্ট বিভিন্ন কিছু কিন্তু আসলে আমরা তাদেরকে বলে থাকি। তার মানে তখন থেকে আমরা বোঝা শুরু করি যে না, আমাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো স্কুলে ফার্স্ট হতে হবে, ভালো স্কুলে চান্স পেতে হবে, ভালো কলেজে ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। এখন ভালো জায়গায় কেন চান্স পেতে হবে, নর্মাল জায়গায় কেন না?
কারণ ভালো জায়গায় গেলে ভালো রেজাল্ট হবে, ভালো সার্টিফিকেটে মার্ক আসবে, ভালো জব হবে, ভালো আমরা লাইফটা লিড করতে পারবো, বেটার কি বলা হচ্ছে যে আমাদের লাইফ স্টাইল থাকবে, বেশি সুযোগ সুবিধা থাকবে, বেশি স্যালারি থাকবে। তার মানে দেখেন যে এই যে হোয়াই, এক কথায় আমি আবারও বলছি যে হোয়াইটার ভিতরেই সবকিছু। আমরা আমাদের লাইফের আসলে পারপাসটা কি? লাইফ ইজ পারপাস অফ হ্যাপিনেস। লাইফের পারপাস হলো আমাদের সুখে থাকা। আমরা পৃথিবীতে সাময়িক সময়ের জন্য আসছে, আমরা কেউ কিন্তু সারা জীবন পৃথিবীতে থাকবো না। আমরা একটা সাময়িক সময়ের জন্য পৃথিবীতে আসছে, আমাদের উদ্দেশ্য হলো সুখে থাকা। আমরা পৃথিবীতে যাই করি না কেন, আলটিমেটলি আপনি সবকিছুর মধ্যেই দেখবেন যে আপনার উদ্দেশ্য হলো যে কিভাবে সুখে থাকা যায়, কিভাবে ভালো থাকা যায়। এটাই আসলে উদ্দেশ্য। এইটার জন্যই কিন্তু আমরা এই যে জীবন যুদ্ধটা আমরা পরিচালনা করছি। সো আমরা এই জন্য আগে বলবো যে আজকে আমার কথা যারা শুনছেন, আমাদের যারা পুরাতন আছেন, আমাদের অনেক বড় বড় লিডার এখানে আছেন, স্টার ডায়মন্ড এভাবে অনেকেই আছেন, আমি আসলে নাম মেনশন করে শেষ করতে পারবো না। তো আমরা অনেকেই কিন্তু আসলে এই যে আজকে দেখেন যারা স্টার ডায়মন্ড বা ডায়মন্ড এভাব যারা, তাদের কিন্তু এই হোয়াইট আসলে ক্লিয়ার ছিল। যারা নতুন আছেন তারা আগে আপনি হোয়াইটটা ক্লিয়ার করেন যে আসলে কেন ডিএক্সেন, আপনি ডিএক্সেন কেন আপনার দরকার। একজন মানুষ যে অনেক বড় বিজনেসম্যান হতে পারে বাংলাদেশের, বা অনেক বড় চাকরিজীবী, বিশেষ ক্যাডার, বা এই ধরনের ধরেন, তার হয়তো বা ডিএক্সএন বিজনেস তার নাও প্রয়োজন হতে পারে, কিন্তু ডিএক্সএন কিন্তু তার প্রোডাক্টটা প্রয়োজন হতে পারে। তার মানে তার ভয় আর আমার ভয় একরকম না। আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি অ্যাজ এ কি বলা হচ্ছে যে বেকার, বা আমি অ্যাজ এ প্রাইভেট জব হোল্ডার, আমার জন্য কিন্তু ডিএক্সএন শুধু হেলথের জন্য না, আমার ডিএক্সএন কিন্তু ওয়েলথের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলথের জন্য। তার মানে আমি শুধু প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না, আমাকে ডিএক্সএনটা বিজনেস আকারে নিতে হবে, এবং এটার জন্য আমাকে কাজ করতে হবে, সময় দিতে হবে। কিন্তু একজন যে শুধু কনজিউমার, যে একজন বড় বিজনেসম্যান বা এই যে ভালো একজন জব হোল্ডার যার কথা বললাম, তার সেক্টরে হয়তো বা সে শাইন করে আছে, তার সেক্টরে হয়তো বা সে সর্বোচ্চ পর্যায়ে আছে, তার জন্য কিন্তু প্রয়োজন নাই যে আপনার বিজনেসটা করা। তার জন্য প্রয়োজন হলো প্রোডাক্ট ইউজ করা। সে শুধু প্রোডাক্ট ইউজ করলেই হ্যাপি, সে কিন্তু বিজনেসে সময় দেওয়া তার জন্য প্রয়োজন নাই। তার মানে এই যে হোয়াইটা এক একজনের পারপাসটা এক এক রকম, আমরা এটা আসলে ক্লিয়ার হব। এবং এই ক্লিয়ার হওয়ার জন্য আজকের প্রোগ্রাম, আমরা যদি ক্লিয়ার হতে পারি তাহলে আমাদের বিজনেসটা করতে সুবিধা হবে। এবং আমাদের অনেক এক্সকিউজ যে আমরা অজুহাতগুলো দিয়ে থাকি, ডান হাত বাম হাত এবং কি বলা হয় 3 নম্বর হাত, যেটা আমরা বলি অজুহাত, এই অজুহাতটা আসলে আমাদের আসবে না। আপনি যখন এটা ক্লিয়ার থাকবে, আপনার যতই কষ্ট থাকুক না কেন, যতই আপনার বাধা বিপত্তি থাকুক না কেন, সবকিছু আপনার কাছে ক্লিয়ার থাকবে। সো আমরা দেখবো যে হাউ ইট উইল হেল্প মি অ্যান্ড মাই ফ্যামিলি, ডিএক্সএন কিভাবে আমাদের এবং আমাদের পরিবারকে সাহায্য করতে পারে। সো তার আগে আমরা একটা আমরা একটা সিনারিও দেখবো, একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা, যে কেন আসলে হোয়াইটটা ক্লিয়ার করা জরুরি, যেটা আমি বলছিলাম। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখেন 2016 সালে দুবাই, দুবাইয়ের একটা একটা জায়গা, এখানে দুবাইয়ের যে আমির, উনি ওই সময় ওখানে দাঁড়িয়েছিল, এবং উনি একটা পিকচার, মানে একটা ছবি উঠাইছিল। দেখেন পিছনে কি দেখতে পাচ্ছেন? পিছনে খালি মরুভূমি, মরুভূমি আর মরুভূমি। যারা দুবাই বা মিডিল ইস্টে থাকেন, তারা অনেক অনেক দিন ধরে যারা আছেন, 10-20 বছর 15 বছর ইভেন, তারা কিন্তু আসলে বিষয়গুলো জানে যে আসলে এই মিডিল ইস্টে বা দুবাই বা সৌদি বা কাতার, এই এই কান্ট্রি গুলো আসলে কিভাবে পরিবর্তন হচ্ছে, কিভাবে আসলে পরিবর্তন হচ্ছে। দেখেন যে উনি যখন 2016 সালে একটা জায়গায় যখন দাঁড়িয়েছিল, একটা প্লেসে, তখন কিন্তু ওনার একটা স্বপ্ন ছিল। স্বপ্ন ছিল কি যে এখানে একটা কিছু তৈরি হবে, একটা মাল্টি সিটি তৈরি হবে বা একটা শহর তৈরি হবে এই মরুভূমির মধ্যে। তার মানে হোয়েন দা হোয়াই ইজ ক্লিয়ার, দা হাউ ইজ ইজি ইন 2021, 2021 সাল, মানে 5 বছর পরে তার হোয়াইটা যদি, হোয়াইটা ক্লিয়ার ছিল যে জায়গা আছে, এখানে আমাকে একটা মাল্টি সিটি বা একটা শহর বা একটা কি বলা হচ্ছে স্থাপনা করতে হবে। এবং 5 বছর পরে দেখেন এটা একবারে সেই একই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে ছবি তুলছে, পিছনে দেখেন কি অবস্থা। তার মানে আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি, যে হোয়াইটটা আপনার আমাকে ক্লিয়ার করতে হবে। এটা লাইফের যে কোনো জায়গায়, যে কোনো পারপাস আপনি যাই করেন না কেন, আপনি যে সেক্টরে পড়াশোনা করেন না কেন। আমরা দেখেন অনেকেই ক্লাস 9 থেকে আমাদের কিন্তু পড়াশোনার স্তর ভাগ হয়ে যায়, আমাদের পড়াশোনার কিন্তু আপনার কি বলা হয় যে আমাদের বিভাগ ভাগ হয়ে যায়। সায়েন্স থাকে, কমার্স থাকে, আর্টস থাকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন দেখেন যারা খুবই ভালো স্টুডেন্ট, যারা ভবিষ্যতে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তারা কিন্তু সায়েন্সে চলে যায়। একটু মানে মিডিল লেভেলের যারা স্টুডেন্ট, বা ব্যবসা সেক্টরে বা ব্যাংকে জব করবে এই ধরনের যাদের ইচ্ছা থাকে, তারা চলে যায় কমার্সে। এবং যারা হয়তোবা খুব বেশি হয়তোবা পড়াশোনায় ওইভাবে আগ্রহী নাই, বা অনেকে আসলে চায় না ডাক্তারও হব না, ইঞ্জিনিয়ারও হব না, বা ব্যাংকার ট্যাঙ্কার এগুলো হব না, আমি নর্মাল হয়তোবা সরকারি কোনো জব করব, বা এই ধরনের স্কুল টিচার হব, বা এই ধরনের, তারা হয়তোবা আপনার কমার্স আর্টস নিয়ে পড়াশোনা করে। তার মানে দেখেন আমি ক্লাস 9 থাকতেই আমি ভবিষ্যতে ডাক্তার হব। তার মানে ডাক্তার কত বছর হব? 9 10 2 বছর পড়াশোনা করব, এইচএসসি দুই দুই বছর পড়াশোনা 4 বছর, এবং এমবিবিএস পড়াশোনা 6 বছর, 10 বছর।
10 বছর পরে আমি ডাক্তার হব, সেটা সিদ্ধান্ত আমি 10 বছর আগেই নিয়ে নিচ্ছি। খেয়াল রাখেন, 10 বছর পরে আমি ডাক্তার হব মানে শুধু ডাক্তারি পাশ করব, ভালো ডাক্তার হয়ে যাব, মানে বিসিএস ডাক্তার হব বা এফসিপিএস হব, সেটা পরের বিষয়, কি বিশেষজ্ঞ হব সেটা পরের বিষয়, কিন্তু শুধু ডাক্তারি পাশ করব, এমবিবিএস পাশ করব, তার 10 বছর আগে আমি ডিসিশন নিয়ে ফেলছি। 10 বছর আগে আমার ভয়টা ক্লিয়ার। এই জন্য আমি সায়েন্সে যাচ্ছি, কারণ সায়েন্স না পড়লে তো ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না। তার মানে 10 বছর আগেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে কি করব। তো এইখানেও কিন্তু সেম, আসলে উনি যে সিদ্ধান্ত নিয়েছে যে এখানে এই জিনিসটা হবে, আমার এই হোয়াইটা ক্লিয়ার আছে যে আমি এটা এটা এখানে তৈরি করতে চাই, এবং হোয়াই যখন আপনার ক্লিয়ার থাকবে, এই 5 বছর হোক 10 বছর হোক আপনার জন্য হাউটা কিন্তু কি হবে, ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য আমি সবসময় বলি যে আগে হোয়াইটা ক্লিয়ার করেন। যে কোনো জায়গায় আপনার, নট অনলি ডিএক্সএন বিজনেস, আপনি যা করতে চান পৃথিবীতে, আপনি লাইফে যা করতে চান, আপনার ফ্যামিলিতে, আপনার পারিবারিক লাইফে, যে কোনো জায়গায় আপনার হোয়াইটা আপনি আগে ক্লিয়ার করেন। সো আমরা ডিএক্সএন এর আসলে, আমাদের যে ডিএক্সএন কে বলা হয় যে সলিউশন প্রোভাইডার কোম্পানি, যে ডিএক্সএন আমাদের পরিবার এবং আমাদের 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 কি বলা হচ্ছে যে আমাদের নিজের জীবনে, আমাদের ব্যক্তিগত লাইফ এবং পরিবারের লাইফে ডিএক্সএনটা আসলে কিভাবে মানে পরিবর্তন রাখতে পারে, কি পরিবর্তন রাখতে পারে, এটা কিন্তু আমাদের অনেকেরই কিন্তু আসলে কোশ্চেন থাকতে পারে। এই কোশ্চেনটা আসলে আমরা সলিউশন করব, এবং আমাদের ডিএক্সএন কে বলা হয় যে সলিউশন প্রোভাইডার কোম্পানি। কি সলিউশন দিচ্ছে ডিএক্সএন? হেলথ অ্যান্ড ওয়েলথ সলিউশন দিচ্ছে, স্বাস্থ্য এবং সম্পদের সলিউশন দিচ্ছে। সো হেলথ সলিউশন কি? ফার্স্ট অফ অল হেলথ সলিউশন হলো যে ফর এ হেলদি পারসন টু রিমেইন হেলদি, যারা আমরা অলরেডি সুস্থ আছি তারা আমরা সুস্থ থাকবো, এবং বলা হচ্ছে ফর এ আনহেলদি পারসন টু বিকাম হেলদি, যারা এখন অসুস্থ আছে, বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত আছে, তারা আমরা সমস্যা থেকে উত্তরণ পাবো আমাদের যে ডিএক্সএন এর এই অর্গানিক প্রোডাক্ট গুলো আছে। আমরা পরে দেখবো যে আসলে কিভাবে আমরা অসুস্থ হচ্ছি, বা আমরা আসলে যারা অসুস্থ এখনো হয়নি তারা কিভাবে অসুস্থতার দিকে ধাবিত হচ্ছে। নাম্বার 2 হলো ওয়েলথ সলিউশন। ওয়েলথ সলিউশন মানে আমাদের লাইফের, বলা হয় ওয়েলথটা, আমি এভাবে বলি যে আমরা আমাদের একটা বাংলাদেশে একটা বিজ্ঞাপন হয়, আপনারা দেখবেন যে লাইফ বয়ের একটা বিজ্ঞাপন দেয়, ছোট কিছু বাচ্চা তারা এই যে হাত ধোয়া নিয়ে একটা মানে একটা মজা করে, এবং বলা হয়, একজন বলে যে অনেকক্ষণ আসলে হাত ধুতে হবে, এবং আরেকজন বলে যে না 20 সেকেন্ড হাত ধুলেই হবে। হ্যাঁ, তো বলা হচ্ছে যে লাইফ বয় 99.99% জীবাণু ধ্বংস করতে পারে মাত্র 20 সেকেন্ডে। তো আমি আসলে অ্যাকচুয়ালি এটা এইভাবে বলি যে এই ওয়েলথ বা সম্পদ বা টাকা পয়সা বা অর্থনৈতিক, আপনার কি বলা হচ্ছে যে সিচুয়েশন, যেটাই বলি না কেন, আপনার লাইফের যত সমস্যা, আপনার লাইফে আজকে লিস্ট করবেন, আমার কথা যারা শুনছেন এখানে, আমরা প্রায় 350 মানুষ এখানে আছি, আপনার লাইফে যদি একটা লিস্ট করেন, মনে মনে লিস্ট করেন আর খাতা কলমে লিস্ট করেন যে আপনি এখন কি কি সমস্যায় ভুগছেন, আপনার কি কি সমস্যা, আপনি কি কি বিষয় নিয়ে আপনি চিন্তিত। চিন্তিত মানে দুশ্চিন্তা করছেন আর কি, যে আপনি দুশ্চিন্তা করছেন যে এই যে সামনে কুরবানি আসছে, কুরবানি দিতে হবে, অনেকেই কিন্তু যারা পরিবারের মাথা তারা দুশ্চিন্তায় আছে, কুরবানি দিতে হবে, তাহলে কুরবানির যে পয়সাটা, সেই পয়সাটা কোথা থেকে আসবে। হ্যাঁ, এই যে ঈদে কাপ কেনাকাটা করতে হবে বাচ্চা কাচ্চার জন্য, আমার জন্য না করলাম বাচ্চা কাচ্চার জন্য করতে হবে, আসলে টাকাটা কোথা থেকে আসবে, বোনাস কবে আসবে, এটা কিন্তু আপনার চিন্তা না, অনেকটা দুশ্চিন্তা। তাহলে আপনি দুশ্চিন্তা বা আপনার যে প্রবলেম গুলো আপনি একটা লিস্ট করবেন, লিস্ট করার পরে দেখবেন যে আপনার 100টার মধ্যে 99টা সমস্যায়, আপনার যদি সাফিসিয়েন্ট মানি থাকে, আপনার যদি ব্যাংকে টাকা থাকে, বা আপনার টাকা আসবে, বোনাস আসবে, বেতন আসবে, ব্যবসা থেকে আসবে, তাহলে আপনি এটা সমস্যার সমাধানটা করতে পারবেন। তো এটা আমাকে আমি যেটা বলি যে অ্যাকচুয়ালি যে আপনার আমাদের এই ওয়েলটা আমাদের লাইফের 99.99% সমস্যার সমাধান দিতে পারে। সো ওয়েলথ আমাদের দরকার, এবং পাশাপাশি বলা হচ্ছে যে ওয়েলথ আসলে আমরা কিভাবে ডিএক্সএন থেকে নিতে পারি, যে টু ক্রিয়েট অ্যান অ্যাডিশনাল ইনকাম স্ট্রিম ইন ইউর লাইফ। ডিএক্সএন আমরা তো বিভিন্ন প্রফেশন, অনেকেই ম্যাক্সিমাম আমরা প্রফেশনাল ডিএক্সএন এ জয়েন করি, বিভিন্ন প্রফেশনে আমরা আছি। ডিএক্সএন আমাদের লাইফে একটা এডিশনাল একটা ইনকাম স্ট্রিম লাইফ আমাদের চালু হতে পারে, এবং পাশাপাশি টু সিকিউর ইউর ওল্ডার ডেজ উইথ প্যাসিভ ইনকাম, এবং পাশাপাশি আমাদের বয়স যখন হয়ে যাবে, আমরা যখন রিটায়ারমেন্টে যাব, আমাদের যখন কাজে অক্ষম হয়ে যাব, তখন কিন্তু আমাদেরকে একটা প্যাসিভ ইনকাম দিতে পারে। এবং পাশাপাশি হেল্পিং আদার্স, আমরা চাইলেই মানুষকে আসলে কি করতে পারি, এখানে সাহায্য করতে পারি। সাহায্য মানে টাকা পয়সা দিয়ে সাহায্য এরকম না, আমরা মানুষকে অপরচুনিটি দিতে পারি। আমরা চাই যে আমাদের এই মিডল ক্লাস লেভেলে, আমাদের এই তৃতীয় থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি বাংলাদেশ, আমরা অনেক মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, অনেক মানুষ কিন্তু আসলে হাত পাতে, অনেক মানুষ সমাজে অসহায়, অনেক মানুষ স্ট্রাগল করছে। আমরা চাই অনেকে যে আমাদের হয়তোবা মন আছে যে আমরা আসলে একটা মানুষকে সাহায্য করব বা একটা অপরচুনিটি দিব, কিন্তু আসলে আমাদের কাছে সেই কি নাই, আমাদের কাছে সেই ওয়ে নাই, স্বাদ আছে সাধ্য নাই, এই ধরনের একটা কথা আমরা বলি। কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা অনেক মানুষকে এখানে, তাদেরকে কি করতে পারি, তাদের স্বপ্নগুলো, তাদের লাইফের
যে আপনার মৌলিক চাহিদা থেকে শুরু করে তাদের ছোট ছোট ড্রিম গুলা ফিল আপ করার জন্য তাদেরকে আমরা অপরচুনিটি দিতে পারি। এবং স্ট্যাটাস ইন সোসাইটি পাশাপাশি আমরা আমরা চাই, সবাই চাই যে আমাদের সমাজে আমাদের একটা অবস্থান তৈরি হবে, মানুষজন আমাদেরকে একটু চিনবে, মানুষজন আমাদেরকে একটু মূল্যায়ন করবে, সমাজের একটু কি বলা হয় যে একটা ভালো স্তরের মানুষ হিসাবে যাদেরকে আসলে মূল্যায়ন করা হয়, এই ধরনের স্ট্যাটাস আমাদের সোসাইটিতে তৈরি হবে। এবং সেটা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে টাকা পয়সা থাকতে হবে। টাকা পয়সা ছাড়া আপনি কখনোই সোসাইটিতে আপনার কি বলা স্ট্যাটাস তৈরি হবে না। দেখবেন যে আপনার একটা ঈদগার সভাপতিকে, এখানে যে কোটিপতি বা বড় ব্যবসায়ী, সে মসজিদের সভাপতিকে ওই এলাকার স্বনামধন্য যে ব্যক্তিবর্গ, বড় ব্যবসায়ী বা বড় চাকরিজীবী, টাকা পয়সা আছে, বেশি ডোনেট করতে পারে, সে সভাপতি। হ্যাঁ, তার মানে আপনার যখন এই টাকা পয়সা হবে, এক কথায় আপনার যখন ওয়েলথ তৈরি হবে, সম্পদ থাকবে, আপনার স্ট্যাটাস কিন্তু মানে কি এমনি সোসাইটিতে আপনার বেড়ে যাবে। এবং পাশাপাশি আমরা মিট নিউ পিপল অ্যান্ড ফ্রেন্ডস, আমরা ডিএক্সএন এর মাধ্যমে কিন্তু নতুন নতুন মানুষের সাথে আমরা পরিচিত হতে পারি সারা পৃথিবীর। এই যে আজকে দেখেন আমরা এখানে 366 জন আছে, আমি বাদে 365 জন। এই 365 জন ব্যক্তি হয়তো বা আপনারা আজকে আমার নামটা হয়তো বা জানছেন। আমি এখানে অনেককেই চিনি, অনেককে চিনি না, আপনারা অনেকে আমাকে চেনেন। কিন্তু ডিএক্সএন এ আসার আগে আসলে আমি কাউকে চিনতাম না, আমাকেও কেউ চিনতো না ডিএক্সএন আসার আগে। তার মানে ডিএক্সএন একটা কি বলা আছে, একই দেশ, আমরা বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলছি, কিন্তু অনেকেই আমরা অনেককে চিনি না। কিন্তু ডিএক্সএন এই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের রক্তের কোনো সম্পর্ক না থাকার পরেও, বন্ধু বান্ধব না হওয়ার পরেও আমাদের একটা আত্মার বন্ধন তৈরি হয়েছে এবং একটা ফ্যামিলি বন্ডিং তৈরি হয়েছে, যেটাকে ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, যেটা আমরা বলছি এক বিশ্ব এক বাজার, পাশাপাশি ওয়ান ফ্যামিলি, একটাই পরিবার সারা পৃথিবী, নট অনলি বাংলাদেশি, আপনি পৃথিবীর যেখানেই যান ডিএক্সএন মানেই একটাই পরিবার। সো উই ডিসাইড হোয়াট উই ওয়ান্ট, আমরা আমরা আসলে কি চাই। এই চারটা জিনিসের কথা যেটা বললাম, যে ডিএক্সএন আমাদেরকে যে সলিউশনটা দিচ্ছে, বা মূল যে আমাদের থিম যে হেলথ সলিউশন এবং ওয়েলথ সলিউশন দিচ্ছে, এই সলিউশন গুলো আসলে আমাদের প্রয়োজন আছে কিনা, হোয়াই ডিএক্সএন এর আগে এটা আমাদেরকে ক্লিয়ার করা উচিত। যারা এখন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের আসলে প্রয়োজন আছে কিনা এই জিনিসগুলো, এই জিনিসগুলো প্রয়োজন আছে কিনা আমাদের এখানে যারা আছেন আজকে। না শুধু আপনাদের হেলথের প্রয়োজন, তাহলে লিখবেন শুধু হেলথ প্রয়োজন। যদি লেখেন যে না শুধু ওয়েলথের প্রয়োজন, তাও লেখেন যে শুধু ওয়েলথের প্রয়োজন। যে আসলে আমাদের প্রয়োজন আছে কিনা কমেন্টের মাধ্যমে আমাদের আসলে একটু জানানো দরকার, যে আসলে আমাদের হোয়াইটা ক্লিয়ার কিনা, এই জিনিসগুলো আমরা ডিএক্সএন থেকে পাচ্ছি, তার মানে এটা আপনার আগে আপনার লাইফে এগুলো দরকার কিনা এটা আগে ক্লিয়ার হওয়া উচিত। আমি সবসময় বলি যে ডিএক্সএন, এখন আমি বিভিন্নভাবে অনেকের সাথে আমার কথা হয়, পুরাতন ডিস্ট্রিবিউটার, নতুন ডিস্ট্রিবিউটার, আমি সবসময় এই কথাটা বলি যে আপনি ডিএক্সএন বিজনেস করার আগে, স্টার্ট করার আগে আপনার হোয়াইটাকে ক্লিয়ার করেন, যে আপনার লাইফের পারপাস কি, আপনি কি চান লাইফে, এবং ডিএক্সএন এর যে অপরচুনিটি গুলো আছে, সেই অপরচুনিটির সাথে আপনার আসলে চাওয়া পাওয়াটা মিল আছে কিনা, আপনার এই জিনিসগুলো দরকার কিনা। যদি দরকার থাকে দেন ওয়েলকাম ডিএক্সএন, যদি না দরকার থাকে তো ঠিক আছে, আপনি যেটা আছেন সেটাতে আপনি ভালো থাকেন। ডিএক্সএন, শুধু আপনি ডিএক্সএন এ সংযুক্ত হবেন, মেম্বারশিপ হবেন, নিয়ে আপনি ডিএক্সএন নিয়ে আসলে কোনো লাভ নাই। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি ডিএক্সএন এর সাথে সংযুক্ত হন। সো আমরাই আসলে ডিসাইড করবো যে আসলে আমাদের কি প্রয়োজন। সো আমাদের মূল যে থিম, আমরা হোয়াই ডিএক্সএন কেন আমরা, সেটা আমরা বুঝে গেছি। আমরা এখন একটু সারসংক্ষেপে একটু আলোচনা করব। অনেক কিছু আসলে আমরা এগুলো জানি, আমরা অনেকেই পুরাতন আছে আমরা। এবং আমরা ডিএক্সএন এর ফার্স্ট যে অপরচুনিটি আমরা যেটা বললাম, ওই হেলথ, হেলথ আসলে দরকার কেন, হেলথ দরকার, হেলথ আমাদের সবার আছে, কিন্তু আজকে দেখেন আমরা আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু কি বলা হচ্ছে যে আমি যেমন কথা বলছি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ, আল্লাহর নিয়ামত, আমি সুস্থ আছি, এই জন্য কিন্তু আপনাদের সাথে কথা বলতে পারছি। আপনারা যারা আমার কথা শুনছেন আপনারাও কিন্তু সুস্থ আছেন, এই জন্য কিন্তু আপনারা কথা শুনছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন আজকে কিন্তু এই সেম আমরা এখানে যে 300-400 মানুষ আছি, এর বাদে আমাদের নিকটবর্তী, আপনি দেখেন আমি যেখানে অবস্থান করছি, আমার এখান থেকে মোটামুটি 3 কিলোর ভিতরে আমাদের এখানে মেডিকেল কলেজ হসপিটাল, প্রায় আপনার 2000 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হসপিটাল। এই মেডিকেল কলেজ হসপিটালে যদি আমি এখন যাই, তাহলে দেখবো যে আপনার হসপিটালের যে বেড তো দূরের কথা, ওয়ার্ডের বারান্দাতে মানে হাঁটার জায়গা পাওয়া যাবে না, দাঁড়ানোর জায়গা নাই, এত মানুষ আর মানুষ। কি করছে সবাই কিন্তু মানে হেলথের তারা সমস্যায় ভুগছে এবং যন্ত্রণায় ভুগছে। এক কথায় যন্ত্রণায় ভুগছে তারা, তারা কিন্তু হসপিটালে মানে শুধু শুয়ে আছে, শখে শুয়ে আছে বা আরামে শুয়ে আছে এরকম না, তারা কিন্তু যন্ত্রণায় শুয়ে আছে, কাতরাচ্ছে। যে আইসিইউতে আছে দেখেন, সে কিন্তু কি বলা হয় যে জমে মানুষের টানাটানি বলে এক কথায়, মানে তারা সবসময় এখানে আইসিইউতে যারা যায় তাদের কিন্তু আসলে তারা একটা মানে ক্রিটিক্যাল অবস্থায় থাকে, তার মানে তারা কিন্তু পৃথিবীতে অর্ধেক আছে অর্ধেক নেই, এরকম একটা পরিস্থিতি, ওখান থেকে খুব কম মানুষই ফিরে আসে। তার মানে আমরা যেটা আসলে বোঝাতে যাচ্ছি যে
হেলথ আসলে থাকলে হবে না, আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। যারা হসপিটালে আছে তারাও কিন্তু কি বলছে, তারাও কিন্তু নিঃশ্বাস নিচ্ছে, আমি বাসায় আছি আমিও নিঃশ্বাস নিচ্ছি। তাহলে আমারও হেলথ তারও হেলথ, কিন্তু আমার হেলথটাকে আমি এনজয় করছি, তার হেলথটাকে কিন্তু সে এনজয় করতে পারছে না। তার মানে আমাদের সুস্বাস্থ্য খুবই ইম্পর্টেন্ট। স্বাস্থ্য ভালো রাখা খুবই জরুরি, এবং স্বাস্থ্যই সম্পদ। একটা কথা আমরা কিন্তু আমাদের প্রবাদ ছোটবেলা থেকে আমরা বিভিন্ন বই পুস্তকে আমরা পড়ে আসছি, আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে, পৃথিবীতে হাজার কোটি টাকা বিলিয়ন ডলার থাকলেও আপনার কোনো লাভ নাই। আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনার বিলিয়ন ডলারের মালিক আপনি, আপনি হেলথ এনজয় করছেন না, আপনার এই টাকা ভ্যালুলেস, কোনো মূল্য নাই এটার, কোনো মূল্য নাই এটা, আপনি হেলথটাকে আপনি এনজয় করতে পারবেন না। তাহলে হেলথ আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং বাংলাদেশে এখন বর্তমান সিচুয়েশনে আমাদের আসলে সব থেকে বেশি চ্যালেঞ্জ যে আমাদের সুস্বাস্থ্য ধরে রাখা, হেলথটাকে মেনটেন করা সব থেকে আমাদের আসলে এখন খুবই সব থেকে বেশি চ্যালেঞ্জ। কারণ কি? সেই কারণগুলো আমরা ফাইন্ড আউট করব। এবং দেখেন বলা হচ্ছে যে আই ডোন্ট হ্যাভ এনি ডিজিজ, শুড আই ওরি অ্যাবাউট মাই হেলথ, আমার কোনো মানে আমি এখন কোনো অসুস্থ নাই। অ্যাকচুয়ালি অনেকে বলে যে আমার কোনো অসুখ নাই, আমার ডিএক্সএন এর প্রোডাক্ট দরকার নাই এখন খাওয়ার, আমার ফ্যামিলির একজন অসুস্থ আছে তাকে খাওয়াই, হ্যাঁ, বা আমার এখন দরকার নাই ডিএক্সএন এর চা খাওয়া কফি খাওয়া, আমি এই নর্মাল চা কফি খাই, আমি ডিএক্সএন এর ব্যবসাটা করবো, অনেকেই এই ধরনের কথা কিন্তু বলে। কিন্তু আসলে আমরা কি আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত কিনা? আমরা আমাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত কিনা, যে আমাদের ভবিষ্যতে আমরা এখন অসুস্থ নাই, কিন্তু ভবিষ্যতে যে অসুস্থ হব না, কালকে যে অসুস্থ হব না, এর কোনো গ্যারান্টি আছে? আজকে যে ব্যক্তিটা হসপিটালে ভর্তি আছে হার্ট অ্যাটাক করে, সেই ব্যক্তিটা কালকেও সুস্থ ছিল, কালকেও হয়তো বা আপনার আমার সাথে কথা বলে গেছে, একসাথে ছিলাম, কিন্তু রাত্রেবেলা সে অসুস্থ হয়ে গেছে, সকালে হসপিটালে নিয়ে যে ভর্তি করা লাগছে, তাই না? আমরা এরকম কিন্তু আসলে দেখি। তার মানে আমরা ভিতরে ভিতরে আসলে কি কোন অবস্থায় আছে আমরা কেউই আসলে জানি না। এই জন্য বলা হচ্ছে, ইফ ইউ ডোন্ট টেক কেয়ার অফ আওয়ার হেলথ টুডে, উই আর টুমোরো পটেনশিয়াল কাস্টমার টু ভেরিয়াস ডিজিজ। আজকে যদি আমাদের স্বাস্থ্যটাকে আমরা যত্ন না নিই, তাহলে কালকে আগামীকালকে আমরা একটা পটেনশিয়াল কাস্টমার তৈরি হব বিভিন্ন ডিজিজের, বিভিন্ন রোগের, বিভিন্ন ডাক্তারের, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার, বিভিন্ন ফার্মেসির, বিভিন্ন ওষুধ কোম্পানির আমরা কাস্টমার তৈরি হবো আগামীকাল, যদি আজকে আমার হেলথটাকে আমরা যত্ন না নেই। And today we may think that we don't have any level of disease with us, but we fail to understand that strong processes are going inside our body to make us sick and unhealthy. আমরা ওই যে যেটা বললাম যে আজকে আমরা আমাদের বডি কন্ডিশন কি অবস্থায় আছে, আমার বডিতে কি সমস্যা তৈরি হচ্ছে ধীরে ধীরে, কারণ আমরা তো আর কেউ প্রতি কি বলা হচ্ছে যে মাসে মাসে হেলথ চেক আপ করি না। অনেকে তো বছরের পর বছর করেন না, 6 মাস 1 বছর তো দূরের কথা, মানে কোনোদিন হেলথ চেক আপই করেন না, যে একটা তার আপনার কি বলা হচ্ছে যে কমন আপনার প্যাথোলজিক্যাল টেস্ট বা একটা এক্সরে বা এমআরআই, কেউই তো আমরা করি না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার বডিটা সুস্থ আছে? আমরা যখন ডিজিজ আমাদের আক্রান্ত হয়, যখন হার্টের ব্লক 90% হয়, 80% বুকে ব্যথা শুরু হয়, ডাক্তারের কাছে গেলে বলে যে হার্টে ব্লক হয়ে গেছে 90%, এটা এটা 100%, তাড়াতাড়ি কি করেন, হার্টে রিং পরান, এখনই রিং পরান, দেন 2 লাখ 5 লাখ ভর্তি হন, হ্যাঁ, ব্যাস দিয়ে দিলাম। আমরা কিডনিতে যখন প্রবলেম তৈরি হয়, 90% প্রবলেম তৈরি হয়, তখন ব্যথা শুরু হয়, তখন যে যখন ডাক্তারের কাছে যায় তখন বলে যে কিডনিতে কি বলা হচ্ছে যে একটা কিডনির আপনার সমস্যা তৈরি হয়ে গেছে, এখন কিডনি রিপ্লেসমেন্ট করেন, ওষুধ খান, ডায়ালাইসিস করেন। তার মানে আমরা স্লো পয়জনিং এ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অসুস্থ হচ্ছি, যেটা আমরা জানিও না যে আমাদের বডি আসলে ভিতর ভিতর অসুস্থ হয়ে যাচ্ছে। এবং আমরা কি বলা হচ্ছে যে আমরা আমাদের বডিটা আনহেলদি হয়ে যাচ্ছে। তার মানে এটা আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। এবং আমাদের আসলে অসুস্থ হওয়ার যে প্রসেস, অসুস্থ হওয়ার যে প্রসেসটা কি, অসুস্থ হওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা যদি আমরা একটু দেখি, যে বলা হচ্ছে যে কোনো অসুখই কিন্তু একদিনে তৈরি হয় না, এবং আমাদের বডি বিভিন্ন সিমটমের মাধ্যমে আসলে আমাদের বডিতে আপনার রোগ তৈরি হয়। সিমটম গুলা কি, আমরা অনেক সময় এই যে আমাদের জ্বর সর্দি, হ্যাঁ, ঠান্ডা কাশি, বিভিন্ন কিছু আছে, আলসার, এইগুলা বিভিন্ন স্কিন ডিজিজ, এগুলা কিন্তু আমাদের বডির আমাদের একটা সিমটম। এই সিমটমের পরে কি করি আমরা, ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে মেডিসিন অ্যান্টিবায়োটিক বিভিন্ন সলিউশন দেয়, এবং আমাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ তৈরি হয়, যেটা আপনার আপনার আলসার, ওবেসিটি, ব্লাড প্রেশার, ডায়াবেটিক, এই ধরনের বিভিন্ন। এবং আমাদের কি বলা হয় যে আস্তে আস্তে যখন প্রবলেম আসলে ধরা পড়ে, ধরা পড়ার পরে আমাদের যে যে প্রবলেম ধরা পড়ে সেই সেই স্পেশালিস্টের কাছে আমাদের যেতে হয়। কিডনির সমস্যা ধরা পড়লে কিডনির নেফ্রোলজিস্টের কাছে যাওয়া লাগে, ব্রেনের সমস্যা ধরা পড়লে নিউরোলজিস্টের কাছে যাওয়া লাগে, স্কিনের সমস্যা ধরা পড়লে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া লাগে। তার মানে আস্তে আস্তে আমরা বিভিন্ন কি করছি, স্পেশালিস্টের কাছে আমাদের আলাদা আলাদা ভাবে যাওয়া লাগে। এবং এখন দেখেন হসপিটালে যখন আপনারা যারা যান বা হসপিটালে অনেকেই চাকরি করে দেখবেন, মানুষ কিন্তু এখন তাদের ওই যে হসপিটালের বিভিন্ন ডাক্তারের যে ফাইলটা কিন্তু বগলে করে, মনে করেন যে 3টা 4টা ফাইল নিয়ে তারা যায়।
মানে তিনটা চারটা বিশেষজ্ঞ থেকে দেখাতে হবে আর কি এরকম, হ্যাঁ। এবং বডি আসলে ড্যামেজ হয় 10%, 20%, 30, 40, 50, এইভাবে 100% যায়। এবং ডিজিজ এবং সিকনেস, যেটা আমাদের এখন কমন, সেটা হলো ডায়াবেটিক, হার্ট প্রবলেম, কিডনি প্রবলেম, আর্থাইটিস, সেক্সুয়াল প্রবলেম, লিভার প্রবলেম, সোরাইসিস। এইটাই আমাদের একটা কমন প্রবলেম হয়ে গেছে বাংলাদেশে। আরো অনেক প্রবলেম আছে, আসলে বলে শেষ করা যাবে না। সো ফর টোটাল ওয়েলনেস, হু ইজ রেসপন্সিবল ইন ইউর বডি? আসলে আমাদের বডি অসুস্থ হওয়ার পিছনে আসলে কারণটা কি? আমরা দেখবো যে বলা হচ্ছে বডি আসলে বেসিক্যালি কি, বডির ফাংশন হলো সেল। বডি বেসিক্যালি সেল দ্বারা তৈরি, ট্রিলিয়ন অফ ট্রিলিয়ন সেল, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন না, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আমাদের বডিতে আছে। এবং আমাদের আসলে আমরা আমাদের বডির স্ট্রাকচার, বেসিক ইউনিট যদি আমরা দেখি, আমরা বাবা মায়ের সেল থেকে আমরা তৈরি হই। এরপরে আমাদের 2 কল স্টেজ একটা সেল তৈরি হয়, এরপরে 4 কল স্টেজ, 8 কল স্টেজ, এবং এরপরে টিস্যু তৈরি হয়, টিস্যুর সমন্বয়ে অর্গান তৈরি হয়, অর্গানের সমন্বয়ে সিস্টেম, এবং সিস্টেমের সমন্বয়ে বডি। এই একটা চক্রের মাধ্যমে আমরা আসলে পৃথিবীতে আসি। এবং আলটিমেটলি বডি বলা হচ্ছে যে সেল দ্বারা তৈরি। হ্যাঁ, এবং সেল যদি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ, এবং সেল যদি অসুস্থ থাকে তাহলে আমরা আসলে অসুস্থ। এবং এখন সেলকে সুস্থ রাখার জন্য আসলে কি করতে হবে? সেলকে সুস্থ রাখার জন্য যেটা আমাদের প্রয়োজন, নিউট্রিশন। নিউট্রিশন কোথায় পাবো? খাবারের মাধ্যমে, অক্সিজেন, বাতাসের মাধ্যমে, এবং পানি। বেসিক্যালি মানুষ সুস্থ থাকার জন্য তিনটা জিনিস প্রয়োজন: বাতাস, পানি, খাদ্য। খাদ্য, বাতাস, পানি, নিউট্রিশন, অক্সিজেন, ওয়াটার। এই তিনটা জিনিস যদি আমরা বডিকে দিই, বডি তার সেলগুলোকে সুস্থ রাখবে, এবং এটা আমাদের কি করবে? আমাদের এনার্জি এবং ওয়েস্ট হিসাবে বের হয়ে যাবে। তাহলে আমাদের নিউট্রিশন আসলে দুই প্রকার, একটা হলো ম্যাক্রো নিউট্রিশন, মাইক্রো নিউট্রিশন। এটা আরেকদিন আলোচনা করব জ্ঞানোথেরাপির কোনো সেশনে। এবং এগুলো আমরা বেসিক্যালি পেয়ে থাকি আসলে খাদ্যের মাধ্যমে। এবং এই খাদ্যগুলো আসলে আমরা পাই কিভাবে? অ্যানিম্যাল, অ্যানিমেল মানে আমরা আমাদের কি বলা হচ্ছে যে বিভিন্ন পশুর মাধ্যমে, এবং পাশাপাশি প্ল্যানেট, আর্থ সোর্স, মানে যেটাকে বলা হচ্ছে যে বিভিন্ন আমাদের আহ, মানে এটাকে কি বলা হয়, যে আমাদের শাকসবজি, ফলমূল, যেটাকে আমাদের তৃণভোজী যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, যে ন্যাচারাল যে সোর্স, এই সোর্সের মাধ্যমে আমরা আমাদের এই নিউট্রিশন সোর্স গুলো আসলে পেয়ে থাকি। এখন দেখেন, এই যে শাকসবজি, ফলমূল যেগুলোর কথা বললাম, যে আমরা একটু অ্যানালাইসিস করব যে প্রেজেন্ট সিচুয়েশন আসলে কি বলা হচ্ছে, যে লেটস অ্যানালাইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন হুইচ ফাস্ট ফরওয়ার্ড আওয়ার প্রি ইলনেস স্টেজ টু সিকনেস স্টেজ। যে আমরা এই যে শাকসবজি, ফলমূল বাজার থেকে কিনে খাই, যে একটা মার্কেটের চিত্র, বলা হচ্ছে যে রিয়েলিটি, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, এটা কি আসলে ফ্রেশ? এবং মানে মানে আমরা যে শাকসবজিগুলো দেখছি, যেটা আমাদের প্রতিদিন প্রয়োজন, ফলমূল দেখছি, এটা কি আসলে ফ্রেশ? রিয়েলিটিটা কি বলছে দেখেন। এটা হলো যে রিয়েলিটি। বাংলাদেশের একটা আপনার ইংলিশ পত্রিকা ডেইলি স্টারের একটা প্রতিবেদন, অনেক আগের প্রতিবেদন, হ্যাঁ, অনেক আগের প্রতিবেদন, বলছে ইটিং পয়জন উইথ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস। যে আমরা যে শাকসবজি এবং ফলমূলের মাধ্যমে আমাদের কি হচ্ছে? পয়জন যাচ্ছে, পয়জন, বিষ যাচ্ছে আমাদের বডিতে। এখন নিউট্রিশন আমরা কোথা থেকে পেলাম? দেখেন নিউট্রিশন আসলে কি পাচ্ছি আমরা। নিউট্রিশনের সাথে সাথে আমরা বিষ নিচ্ছি, এবং পাশাপাশি অক্সিজেন। অক্সিজেন দেখেন ঢাকার বাতাসে বাড়ছে বিষাক্ত গ্যাসের মাত্রা অনেক আগের, 2011 সালের, আজ থেকে প্রায় 14 বছর আগের। এখন কি অবস্থা? এখন কি অবস্থা চিন্তা করেন। এটা কি বাড়ছে না কমছে? যারা ঢাকায় থাকেন তারা বুঝবেন যে আসলে ঢাকাতে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমাদের, নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এবং বলা হচ্ছে ঢাকার ম্যাক্সিমাম মানুষই তারা কিন্তু ফুসফুসের রোগে। এবং দেখেন ঢাকাতে ফুসফুসের রোগে কেন, আমরা এটা করোনার মধ্যে বুঝতে পারছি। সারা বাংলাদেশে যত করোনা মানুষ আক্রান্ত হয়েছে, ঢাকাতে বেশি মারা গেছে। ঢাকার মানুষকে বেশি আইসিইউতে নেওয়া লাগছে, অক্সিজেন বেশি দেওয়া লাগছে। কারণ ঢাকার মানুষের আসলেই তাদের ফুসফুসের কার্যক্ষমতা কম, আর করোনার একটা ফুসফুসের অ্যাটাক ছিল, ফুসফুসের আপনার কি বলা হচ্ছে ডিজিজ ছিল। তার মানে যাদের ফুসফুসটা ভালো ছিল তাদের কিন্তু অক্সিজেন দেওয়া লাগেনি। তারা করোনা অ্যাটাক করছে, তারা ইমিউনিটি আস্তে আস্তে বিল্ড আপ করে 7 দিন 10 দিন পর ভালো হয়ে গেছে। কিন্তু ঢাকায় বেশি মানুষ মারা গেছে, এবং বেশি মানুষকে অক্সিজেন দেওয়া লাগছে, কারণ ঢাকায় যারা আছে তারা এই যে আমাদের যে বাতাস, বাতাস আসলে দূষিত এই কারণে, কারণ আমাদের ফুসফুস তো আসলে বাতাস নাই। তার মানে অক্সিজেনটা আসলে ফ্রেশ না। তার মানে আমরা যে দুইটা জিনিস বললাম, আমাদের তিনটা জিনিস দরকার, যে ভালো থাকার জন্য তিনটা জিনিস বডির দরকার: খাদ্য, এবং অক্সিজেন, এবং নাম্বার 3 হলো পানি। এই যে দেখেন ঢাকার 4 নদীতেই বিষ। এটা শুধু ঢাকা না, সারা বাংলাদেশে হয়ে গেছে। এবং আমরা এই কিছুদিন আগেও আমরা একটা প্রতিবেদন দেখলাম, বলা হচ্ছে ঢাকায় যত আমাদের এই যে টং দোকান, চায়ের দোকান যেগুলা, এই চায়ের দোকান বা টং দোকানের পানি নিয়ে গবেষণা করছে আইসিডিডিআরবি। তারা বলছে যে ম্যাক্সিমাম দোকানের পানির ভিতরে মলের জীবাণু পাওয়া গেছে, মলের জীবাণু পাওয়া গেছে।
তার মানে দেখেন আমরা আসলে কি খাচ্ছি, ফিল্টার পানি খাচ্ছি, তারপরেও সেখানে ভেজাল আর বিষে ভরা খাদ্য। এই যে এখন আম উঠছে, এখন কিন্তু অলরেডি দেখেন আম এখনো পাকা শুরু হয়নি, তারপরেও কিন্তু এখন আমরা বাজারে কিন্তু আম পাচ্ছি। হুম। ঢাকায় বিভিন্ন জায়গায় দেখবেন যে আম পাক, তার মানে কি এই আমগুলো তারা আসলে কি করছে, না পাকার আগেই তারা কিন্তু এটাকে বিভিন্ন এই যে কার্বাইড বা বিভিন্ন পাকার মিশে এটা কিন্তু তারা বাজারে শনাক্ত করছে। এবং দেখেন মাছ থেকে শুরু করে এগুলো আসলে আমাদের একটা মানে কমন হয়ে গেছে, আমরা আর এটা মানে আমাদের কি বলা হচ্ছে ইউজ টু হয়ে গেছে, আমরা প্রতিনিয়ত ফেসবুকে দেখছি বা ইয়েতে দেখছি, এটা আমাদের অ্যাজ ইউজুয়াল, আমরা একটা কমন বিষয় আমাদের বাংলাদেশের জন্য। এখন আমরা দেখেন যে তিনটা জিনিস আসলে আমরা বললাম যে আমাদের বাঁচার জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য যেটা দরকার, একটা বডির যেটা দরকার, সেলের যেটা দরকার, বাতাস পানি খাদ্য, তিনটা জিনিসের দূষিত। তাহলে এখন বাতাস না নিয়ে থাকতে পারবেন, অক্সিজেন না নিয়ে থাকতে পারবেন, পানি না খেয়ে থাকতে পারবেন, খাবার না খেয়ে কি থাকতে পারবো আমরা? তাহলে আমরা আসলে কি করতে পারি, এর থেকে উত্তরণের উপায় কি? এবং পাশাপাশি বডি আরেকটা জিনিসের কারণে অসুস্থ হয়, সেটা হলো যে ওই যে বললাম প্রথম কথা যে আপনার 99.99% সমস্যার সমাধান করতে পারে যে অর্থ, যেটার জন্য আমরা চিন্তিত, সেই চিন্তা, স্ট্রেস, টোনস অফ স্ট্রেস, চিন্তা আর চিন্তা, সারা দিন রাত চিন্তা, হেয়ার দেয়ার এভরিহোয়ার। মানে অফিসে যাব, অফিসে 10টার মধ্যে পৌঁছতে হবে, রাস্তায় জ্যাম, গাড়ি নাই, মেট্রো নাই, হ্যাঁ কিভাবে যাব, সকাল 8টায় বেরোতে হয়, এই চিন্তা, মানে অফিসে পৌঁছানোর আগ পর্যন্ত আপনার চিন্তা, ফিঙ্গার দিতে দেরি হলেই কি হবে, আপনার নেগেটিভ মার্ক বা স্যালারি কাটা যাবে। চিন্তা, এই 2 ঘন্টা আপনি চিন্তার মধ্যে থাকবেন যে রাস্তায় জ্যাম, কখন জ্যাম ছুটবে, কখন আপনার কি বলা হচ্ছে যে মেট্রোতে সিরিয়াল পাবো, কখন আমার কি বলা হচ্ছে গাড়িতে যাব। চিন্তা, সকালে ঘুম থেকে উঠেই চিন্তা, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাইতে হবে, এই চিন্তা, খাওয়া দাওয়া করতে হবে, চিন্তা। মানে চিন্তা থেকে দিন শুরু, চিন্তাই দিন শেষ। হেয়ার দেয়ার এভরিওয়্যার, অফিসে গেলেও চিন্তা, এই কাজ ওই কাজ, এই ব্যবসা ওই ব্যবসা, বিভিন্ন কিছু। এবং ইভেন তো যারা পড়াশোনা করে, ছোট বাচ্চা, যে 5 বছরের যে বাচ্চাটা স্কুলে যায়, সেও চিন্তা, তারও চিন্তা, হোমওয়ার্ক করতে হবে, পড়া করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, কোচিং এ যেতে হবে, স্কুলে যেতে হবে, বাসায় পড়তে হবে। সকল মানুষ চিন্তার মধ্যে আমরা ডুবে আছি। এবং বলা হচ্ছে যে এই চিন্তা আমাদের লাইফে 70 থেকে 80% হেলথ প্রবলেম তৈরি করার জন্য দায়ী। 70 থেকে 80% প্রবলেম, হেলথ প্রবলেম, স্বাস্থ্য সমস্যার জন্য দায়ী আমাদের এই চিন্তা। সো আমরা এই চিন্তা যদি দূর করতে পারি, তাহলে আমাদের বডিকে আমরা অনেকাংশে সুস্থ রাখতে পারি। এবং পাশাপাশি লাইফ স্টাইল, অনেকে আমরা এই যে ধূমপান করি, হার্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, আমরা ব্যায়াম করি না, আমরা কি বলা হচ্ছে যে অনেকে আমরা বিভিন্ন ওই যে দেখেন যে আমরা কি বলা হচ্ছে আমাদের বডিটাকে কি হচ্ছে দিন দিন মনে করেন যে ব্রয়লার মুরগির মতো আসলে হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে, হ্যাঁ। সো আসলে ইন শর্ট আসলে এগুলো আমরা অনেক আলোচনা করছি, ইন শর্টে যদি আমরা দেখি যে আমাদের বডি অসুস্থ হওয়ার জন্য দুইটা কারণ, একটা হলো বলা হচ্ছে টক্সিন, বিষ, এবং আরেকটা হলো যে বডি ইমব্যালেন্স, বডি নিজে নিজেই মাঝে মাঝে ইমব্যালেন্স হয়ে যায়। তাহলে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা টক্সিন আমাদের বডিতে নিচ্ছি, সেটা বাতাসের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে, এবং আমাদের পানির মাধ্যমে, এবং পাশাপাশি আমাদের বিভিন্ন আমাদের কি বলা হচ্ছে যে পেস্টিসাইড ফুড, প্রিজারভেটিভ ফুড, হ্যাঁ, কোলেস্টেরল, সুগার, বিভিন্ন মাধ্যমে আমাদের বডিতে টক্সিন যাচ্ছে। এবং বডির লাইফ স্টাইলের কারণে, চিন্তার কারণে বডি কিন্তু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো আসলে বডি আমাদের কি বলা হচ্ছে যে বডি আসলে সাফার করছে, দিনকে দিন বডি সাফার করছে। বডি কিন্তু আসলে আমাদের সাথে কথা বলতে পারে না, তাকে আমরা অত্যাচার করছি, কিন্তু সে কিন্তু সহ্য করছে, দিনের পর দিন সহ্য করছে, চেষ্টা করছে যে মেনটেন করার, ভালো রাখার, কিন্তু আসলে পারছে না। একসময় কিন্তু সে এটাকে সরি বলছে। তাহলে এই বিশ্বস্ত শরীর একসময় আমাদেরকে বলছে যে আমি আর পারছি না, আমাকে সাপোর্ট দাও, আমার কিডনি আর থাকতে পারছে না, সাপোর্ট দাও, এবার ডায়ালাসিস করো। তাহলে হাউ ইউ আর গোয়িং টু হেল্প, আমরা কিভাবে আসলে বডিকে সাহায্য করতে পারি, কিভাবে বডিকে সাপোর্ট দিতে পারি? ফাদার অফ মডার্ন মেডিসিন হিপোক্রেটিস বলছে ইউর ফুড শ্যাল বি ইউর মেডিসিন। এবং পাশাপাশি থমাস আলভা এডিসন বলছে দ্য ডক্টর অফ দ্য ফিউচার উইল নো লঙ্গার ট্রিট দ্য হিউম্যান ফ্রেম। ভবিষ্যতে ডাক্তাররা আপনার বডিকে বাঁচাতে পারবে না ঢাক দিয়ে বা ওষুধ দিয়ে। সো আমাদের দরকার হবে কিওর না করে প্রিভেনশন। প্রিভেনশন করলে আমরা আমাদের বডিকে রক্ষা করতে পারবো। এবং প্রিভেনশন করবো এই যে দেখেন এক ঝুড়ি ফল মূল শাকসবজি, ফ্রেশ ফ্রেশ দিয়ে, ঠিক আছে। সো মে ফুড বি ইওর মেডিসিন অ্যান্ড মেডিসিন ইওর ফুড। ইবনে সিনা, ফাদার অফ মডার্ন মেডিকেল সায়েন্স, সে বলে গেছে। এবং কমপ্লিট ফুড হলো মাইক্রোনিউট্রিশন, এবং মাইক্রোনিউট্রিশন যদি থাকে সেটা হলো কমপ্লিট ফুড। এবং আমাদের ডিএক্সএন আমাদেরকে এই ফুডের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে আমাদেরকে সলিউশন দিচ্ছে, হেলথ সলিউশন দিচ্ছে, বডির সলিউশন দিচ্ছে। ওয়েলকাম টু দ্য ডিম কোম্পানি ডিএক্সএন। ডিএক্সএন কি করছে দেখেন, ডিএক্সএন তার প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস, গ্যানোডার্মা, স্পাইরুলিনা, ননি, কর্ডিসেপস, লায়ন্সম্যান, হ্যাঁ, অ্যালোভেরা, বিভিন্ন হার্বসের মাধ্যমে কি করছে আমাদের বডিকে সাপোর্ট দিচ্ছে। আমাদের এই ভ্যারিয়াস টাইপস এর প্রোডাক্ট, ডেইলি ইউজ, সাপ্লিমেন্ট, বেভারেজ, বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে আমাদের বডিতে যখন এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি, এই প্রোডাক্টগুলো যেহেতু সেলুলার ফুড,
এটা আমাদের বডির ডিটক্সিফিকেশন করছে, নিউট্রিশন দিচ্ছে, পাশাপাশি আমাদের যে সেলগুলা, যে বিষ যাচ্ছে আমাদের বডিতে প্রতিনিয়ত, এই বিষগুলাকে ডিটক্সিফিকেশন করে দিচ্ছে, এবং পাশাপাশি আমাদের বডির সেলগুলাকে ব্যালেন্স করে আমাদের বডিকে হেলদি রাখতে সাহায্য করছে। সো আমরা আহ, আমাদের আচ্ছা, 1 মিনিট, একটু আমার এটা একটু প্রবলেম করছে, আমি একটু ঠিক করে নিই। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? কেমন লাগছে আলোচনা? আসলে অ্যাকচুয়ালি আমি কথা বলে যাচ্ছে, অনেকে আসলে শোনে না কথা, যা শুধু জয়েন করার জন্য জয়েন করে। অনেকে তো আপনার কি বলা হয় যে আপলাইন বা গ্রুপে স্ক্রিনশট দেওয়ার জন্য যে আমি আছি, মিটিং এ ছিলাম, হ্যাঁ, অনেকে আমরা আসলে এগুলা করি। কারণ আসলে এখানে এটা আসলে কারোর বিজনেস না, কারোর এখানে আপনি কারোরটা কেউ কারোরটা নেবেন। আপলাইনকে আপনি মিটিং এর থেকে স্ক্রিনশট দিয়ে আসলে কোনো লাভ হবে না, আপনি যদি এই জ্ঞানটা অর্জন না করেন। জ্ঞান অর্জন করলে আপনার বিজনেস ডেভেলপ হবে। আপলাইন ঠিকই আছে, মিটিং এ আপলাইন অন্যদিকে আছে, তার জ্ঞান ঠিকই আছে, সে অলরেডি অভিজ্ঞ, সে কিন্তু বিজনেস করছে, হ্যাঁ, ইনশাল্লাহ। সো আমরা আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্টস, এটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো যে ডিএক্সএন গ্যানোডার্মা। আমাদের কোম্পানিকে গ্যানোডার্মা কোম্পানি বলা হয়, এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্যানোডার্মা প্রোডিউসিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, ডিএক্সএন। এবং আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস হলো আমাদের 80% প্রোডাক্টই প্রায় গ্যানোডার্মা থেকে তৈরি, এই মাশরুম থেকে তৈরি। মাশরুমের ভিতরে মেজর কিছু এলিমেন্টস আছে, এবং এটা বলা হয় যে পলিস্যাকারাইড, অর্গানিক জার্মেনিয়াম, অ্যাডোনেসিন, ট্রাইটোপানোয়েটস, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেগুলা আমরা জ্ঞানোথেরাপিতে এটার বিস্তারিত জানবো। এই মাশরুমের মেন যে কাজ আসলে যদি আমরা একটু বুঝি, সেটা হলো যে মাশরুমকে বলা হয় কিং অফ হার্বস, এবং এটা আমাদের ন্যাচারাল একটা খাবার, আল্লাহ প্রদত্ত সৃষ্টিগত একটা খাবার, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল। এবং এটার ইতিহাস অনেক পুরাতন, প্রায় 5,000 বছরের ইতিহাস। এবং এটা গ্যানোডার্মাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। চাইনাতে লিংজি বলা হয়, জাপানে ঋষি বলা হয়, এবং এটাকে কিং অফ অ্যাডাপ্টোজেন ফুড বলা হয়। কোনো সাইড ইফেক্ট নাই, এবং আপনার আমাদের কোনো স্পেসিফিক ডোজ নাই, কোনো নির্দিষ্ট অর্গানের উপরে কাজ করে না, ওভারঅল বডি ফাংশনের উপরে কাজ করে। এবং এই গ্যানোডার্মা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখতেই পারছেন কিভাবে গ্যানোডার্মাটা আমাদের বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে ছড়িয়ে গেল, আমাদের আরজিজিএল, আমাদের কফি, আমাদের টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, মেসেজ অয়েল, পাউডার, এই সকল প্রোডাক্টের মধ্যে গ্যানোডার্মা দেওয়া আছে। এবং পাশাপাশি আমাদের আরেকটা হার্স, কুইন অফ হার্টস বলা হয়, যেটা স্পাইরুলিনা। অনেক পুরাতন একটা আপনার ইতিহাসের পিছনে 3.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো এটার ইতিহাস, এবং সামুদ্রিক শৈবাল বেসিক্যালি। এবং এটা আপনার কমপ্লিট সোর্স অফ ফুড বলা হয়, সুপার ফুড বলা হয়। নাসা থেকে আপনার স্বীকৃতিপ্রাপ্ত, জাতিসংঘ থেকে স্বীকৃতিপ্রাপ্ত বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এর ভিতরে আছে। এবং কমপ্লিট সোর্স একটা অ্যালকালাইন ফুড, যেটা একবারে বাচ্চা থেকে, মানে প্রেগনেন্ট ওমেন থেকে শুরু করে আনটিল ডেথ সবাই কিন্তু এটা আপনার গ্রহণ করতে পারে। এবং এর ভিতরে আপনার বিভিন্ন এলিমেন্টস যদি আমরা দেখি, হাইয়েস্ট সোর্স অফ প্রোটিন, অনেক বেশি পরিমাণে প্রোটিন আছে, ফ্যাটস আছে, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, এবং বিভিন্ন আপনার ক্লোরোফিল, জ্যান্থোফিল, বিটা ক্যারোটিন আছে। স্পিরুলিনাটা আমাদের ডেইলি লাইফে সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফুড। এবং এটার কিছু আপনার নিউট্রিশন ভ্যালু আপনার এক্সচেঞ্জ করা হয়েছে, যে 225টা আপেল বা 14 বোতল দুধ খেলে আমরা যে নিউট্রিশন পাবো, সেটা 12টা স্পিরুলিনা থেকে পেতে পারি, যেটা ভিটামিন এ বা বিটা ক্যারোটিন হিসেবে আমরা পাই। এবং আপনার এটা আসলে আমরা অনেকেই দেখছি কমন, আপনারা আসলে, আমি এটা নিয়ে বেশি আলোচনা করতে যাচ্ছেন না। ভিটামিন বি কমপ্লেক্সের একটা সেরা সোর্স, আমরা ডাক্তারের কাছে গেলেই আমাদেরকে ভিটামিন বি কমপ্লেক্স দেয়, বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স, নিউরো বি, হ্যাঁ, এগুলা দেয়। কিন্তু ডিএক্সএন, আমাদের যে ভিটামিন ডিএক্সএন এর যে আমাদের স্পিরুলিনা, এর ভিতরে যে ভিটামিন বি আছে, ভিটামিন বি 1 থেকে শুরু করে বি 12 পর্যন্ত, মানে এর এই এত মানে ন্যাচারাল ভিটামিন বি আপনি কোনো ফুডের ভিতরে বা কোনো আপনার কি বলা আছে ভিটামিন বা অন্য কিছুর মধ্যে আসলে পাবেন না। সো স্পিরুলিনাটা আমরা সবসময় গ্রহণ করতে পারি। স্পিরুলিনার বাই প্রোডাক্ট আমাদের স্পিরুলিনা সিরিয়াল অনেক কিছু আছে। এবং স্পিরুলিনা 2011 সালে আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি থেকে আমাদের এই যে ডিএক্সএন তৎকালীন কান্ট্রি যে একটা অ্যাওয়ার্ড নিচ্ছে, যে ওখানে নাইট ব্লাইং, রাতকানার একটা স্কুল ছিল, ওই স্কুলে আপনার, রাতকানা মানে আমরা তো জানি যে রাত্রে দেখে না, ওই নাইট ব্লাইং স্কুলে ডিএক্সএন স্পিরুলিনা ওই বাচ্চাদেরকে খাওয়ানো হয়। এবং দেখা যায় যে 6 মাস পরে অভূতপূর্ব একটা রেজাল্ট আসলে আসলে আসে, তাদের অনেক ডেভেলপ হয়। এবং সেটার জন্য একটা অ্যাওয়ার্ড আসলে আমাদের ডিএক্সএন কে দেওয়া হয়। এবং আমাদের ডিএক্সএন স্পিরুলিনা এটা মালয়েশিয়ার। এবং এখানে আমাদের অনেক আগের, আমাদের অনেক পুরাতন লিডাররা এখানে আছে। আমাদের কেমিস্ট জাহাঙ্গীর আলম এখানে আছেন, আপনারা জানেন কেমিস্ট জাহাঙ্গীর আলম স্যার, উনি এখানে আছেন।
আমরাও আসলে ভিজিট করার সুযোগ হয়েছে, ছবিগুলো অ্যাড করা হয়নি। এবং আমরা খুব মানে আনন্দের বিষয় যে আমাদের এখন বিভিন্ন দেশে স্পিরুলিনা আমাদের চাষ হচ্ছে। চাইনাতে বিশাল বিশাল আপনার আমাদের যে ফ্যাক্টরি কাল্টিভেশন হচ্ছে, ইন্ডিয়াতে অনেক বড়, ইভেন তো আমাদের বাংলাদেশে স্পিরুলিনা কাল্টিভেশন হচ্ছে, আপনারা অনেকেই দেখেছেন। এবং আমাদের পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে যদিও অ্যাভেলেবেল নাই, মরিন্ডা সেক্টোফোলিয়া ননি ফল মরিনজি, চমৎকার একটা প্রোডাক্ট। আপনার কি বলা হচ্ছে যে আপনার এটা আমরা অলরেডি এটার উপকার সম্পর্কে জানি, নতুন করে আসলে আলোচনা করার কিছু নাই। মানে খুবই মানে চমৎকার একটা পানীয় আমাদের জন্য। এবং কর্ডিসেপস, কর্ডিসেপস আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল, কর্ডিসেপস পাউডার। কর্ডিসেপস বেসিক্যালি আপনার এটা এক ধরনের মাশরুম। এটাকে আপনার টং চাং জিয়া কাউ বলা হয়, বৈজ্ঞানিক নেম। এবং আপনার প্রচুর পরিমাণের ভিতরে নিউট্রিশনাল ভ্যালু আছে এবং খুবই দামি একটা মাশরুম। বেসিক্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে 10,000 ফুট উপরে হিমালয়ান পাদদেশে এটা তৈরি হয়। এবং এটা কালেক্ট করাও খুবই কষ্টসাধ্য, এবং এটার মূল্যমান আসলে বলা হয় 1 কেজি সোনার থেকে এটার আসলে মূল্যমানটা আসলে অনেক বেশি। এবং আমাদের স্পেশালি বডির হাড়বিহীন যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোতে এই আমাদের কর্ডিসেপটা স্পেশাল। আমাদের ফুসফুস, লিভার, কিডনি, আমাদের ব্রেন, এই ধরনের অর্গানগুলোকে এটা সাপোর্ট দেয়, খুবই চমৎকার। এবং পাশাপাশি আমাদের যদি বলা হয় যে দা আদার নেম ফর হেলথ ডিএক্স, আদার নেম ফর হেলথ যদি আমরা বলি ডিএক্সএন প্রোডাক্ট আমাদের। এবং হোয়ার টু গেট ডিএক্সএন প্রোডাক্ট, আমরা কোথা থেকে আসলে ডিএক্সএন প্রোডাক্ট গুলা পারচেস করব? আমরা ডিএক্সএন প্রোডাক্ট পারচেস করতে পারি আমাদের নিকটস্থ ব্রাঞ্চ অফিস বা স্টক পয়েন্ট বা সার্ভিস সেন্টার বা সেল সেন্টার। এবং অল ওভার বাংলাদেশে আমাদের এখন কার্যক্রম অনেক বেশি, স্টক পয়েন্ট হয়ে গেছে, সব জায়গা থেকে আমরা নিতে পারি, সারা পৃথিবী থেকেই নিতে পারি। এবং আমরা এটা পারচেস করতে পারি রেজিস্টার্ড মেম্বার হওয়ার মাধ্যমে, আমরা ডিএক্সএন এ রেজিস্টার্ড হয়ে আমরা এটা পারচেস করতে পারি। এবং পাশাপাশি বলা হচ্ছে যে আমরা ইফ ইউ লাইক টু ডিএক্সএন প্রোডাক্ট অন ডিসকাউন্ট প্রাইস টু বি রিওয়ার্ডেড অন ইউর পারচেস ইউ ক্যান রেজিস্টার ইউর সেলফ অ্যান্ড ডিএক্সএন এজ এ মেম্বার। আপনার অনেকেই ডিএক্সএন এর কাস্টমার আছে, তারা চাইলে ডিএক্সএন এর রেজিস্টার্ড মেম্বার হয়ে আমরা রেজিস্টার্ড হতে পারি। এবং রেজিস্টার্ড হওয়ার জন্য কিছুই প্রয়োজন নাই, জাস্ট 18 বছর হতে হবে, একটা স্পন্সর প্রয়োজন এবং একটা রেজিস্ট্রেশন ফি। যদি আপনি অফিস থেকে করেন, অনলাইন থেকে করলে তো ফ্রি, অথবা যখন কিট রিডিম করি আমরা বাংলাদেশে 10 টাকা লাগে, বিভিন্ন দেশে ফ্রি, অনেক দেশে একটু চার্জ আছে। সো আমরা ডিএক্সএন মেম্বার হওয়ার পরে আসলে আমরা যে কাজটা করি যে আমরা আমাদের প্রোডাক্টগুলো আমরা ডিসকাউন্ট প্রাইসে কিনি, 15 থেকে 25% পর্যন্ত আমরা ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারি। এবং পাশাপাশি আমরা যদি চাই আমরা হোম বেসড একটা অনলাইন বিজনেস ডিএক্সএন এর মাধ্যমে শুরু করতে পারি। এবং সেটা এর মাধ্যমে আমরা আমাদের যে সলিউশন প্রোভাইড করা, যেটাকে বলা হচ্ছে যে আমাদের ওয়েলথ সলিউশন, ফার্স্টে বলে গেছে ওয়েলথ সলিউশন, আমাদের যে অর্থনৈতিক যে আপনার স্বাবলম্বিতা যেটা দরকার, সেটা আমরা ডিএক্সএন বিজনেস শুরু করার মাধ্যমে পেতে পারি। এবং এটা আমাদের লাইফের অ্যাডিশনাল একটা ইনকাম সোর্স হতে পারে এবং পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম হতে হবে। সো আমাদেরকে এখন দেখতে হবে যে লেটস থিঙ্ক অ্যাবাউট আওয়ার ইনকাম ফ্লো। আমরা আমাদের ইনকাম ফ্লোকে একটু চিন্তা করবো যে পৃথিবীতে 2 ধরনের ইনকাম আছে, একটা বলা হয় অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি? আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ আমার ইনকাম আছে, যতক্ষণ কাজ বন্ধ করব, যখন কাজ বন্ধ করে দেবো আমার ইনকাম বন্ধ। তার মানে টাইমের উপরে আমার ইনকাম নির্ভর করবে। তাহলে টাইম যেহেতু লিমিটেড, টাইম তো দিন রাত 24 ঘন্টা, আমি হয়তো বা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছি, তাহলে মানে টাইম যেহেতু লিমিটেড আমার ইনকামও লিমিটেড। এবং এটা ডিপেন্ড করবে যে আমার স্বাস্থ্য ভালো আছে, আমার যোগ্যতা আছে তার উপরে। আমার যদি স্বাস্থ্য ভালো না থাকে, আমি যদি ডিউটি না করতে পারি, অসুস্থ থাকি, তাহলে কি আমাকে বেতন দিবে? দিবে না। তাহলে এটা ডিপেন্ড করবে আমার স্বাস্থ্যের উপরে। পাশাপাশি এই অ্যাক্টিভ ইনকাম আসলে যারা করছে তারা হলো জব হোল্ডার, সার্ভিস হোল্ডার বা বিভিন্ন প্রফেশনাল বা সেলফ এমপ্লয়েড, যারা বিভিন্ন মুদিখানার দোকান বা আপনার ব্যক্তিগত বিজনেস, অথবা আপনার যারা আপনার ডাক্তার চেম্বারে বসে, বা লয়ার যারা উকিল, হ্যাঁ, এই ধরনের সেলফ এমপ্লয়েড যারা, তারা এই অ্যাক্টিভ ইনকাম আসলে করে থাকে। এবং পাশাপাশি আরেকটা ইনকাম আছে, সেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম বা রেসিডুয়াল ইনকাম। এই ইনকামটা আসলে বলা হচ্ছে যে আপনি কি বলা হচ্ছে যে কাজ এক সময় করে রাখবেন, কিন্তু এরপরে আপনি কাজ বন্ধ করে দিলেও আপনার ইনকাম চলতে থাকবে, এটা হলো প্যাসিভ ইনকাম। এবং এটা কোনো টাইমের উপর ডিপেন্ড করে না, এটা আনলিমিটেড ইনকাম আমাদেরকে নিয়ে এসে দিতে পারে। এবং এটা কিন্তু আমার স্বাস্থ্যের উপরে নির্ভর করে না, বা আমার কি বলা হচ্ছে যে সুস্থ আমার সময়ের উপরে নির্ভর করে না। এটা কিন্তু একবার তৈরি করে দিলে, সিস্টেম চালু হয়ে গেলে অটোমেটিক ইনকাম আসতে থাকবে। এবং এই ইনকামের কিছু উদাহরণ যদি আমরা দেখি, যে বিগ বিজনেসম্যান, যারা বড় বড় বিজনেসম্যান, যাদের বিভিন্ন ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং পাশাপাশি মনে করেন একজন 10 তলা একটা বিল্ডিং এর মালিক, 5 তলা একটা বিল্ডিং এর মালিক, সে একবার শুধু কি করছে, জমি কিনছে, একবার শুধু বিল্ডিংটা করে দিছে, এখন মাসে মাসে সে ভাড়া আসছে, সে যদি পৃথিবীতে নাও থাকে তারপরেও ভাড়া আসবে, তার ছেলে মেয়েরা মানে উপভোগ করবে। এটাকে বলা হয় যে আপনার প্যাসিভ ইনকাম। এবং রয়্যালিটি ইনকাম কিছু আছে, যেটা আমরা যদি দেখি, যেমন হুমায়ুন আহমেদ 2012 সালে মারা গেছে,
এখনো প্রতি বছর বই মেলায় ওনার বইটা বেশি বিক্রি হয়। তার মানে উনি পৃথিবীতে না থাকলেও বই কিন্তু একবার লিখে গেছে, প্রতিবার প্রতি বছর বিক্রি হবে, ওনার ফ্যামিলি কিন্তু ইনকাম পেতে থাকবে। এটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম বা প্যাসিভ ইনকাম। সো অল্টারনেটিভ ফর রেসিডুয়াল ইনকাম উইদাউট, আমরা চাইলে আমরা কি করতে পারি, আমাদের প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারি। সেটা হলো যে আমাদের বিগ ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট ছাড়া, বড় পুঁজি ছাড়া, ফুল টাইম মানে ফুল টাইম সময় দেওয়া ছাড়া, এবং পাশাপাশি কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, অভিজ্ঞতা ছাড়া, সেটা হলো কি ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে আমরা এটা করতে পারি। ডাইরেক্ট সেলিং বিজনেসের আসলে যেটা আমাদেরকে অফার করছে সেটা হলো যে এটাকে বলা হয় আসলে সরাসরি বিজ্ঞাপন করা হয়। ডাইরেক্ট সেলিং মানে সরাসরি বিপণন, এবং ওয়ার্ড অফ মাউথ, এটা মাউথ মার্কেটিং বলা হয় অ্যাকচুয়ালি, মানে মুখে মুখে প্রচার। এবং এটার প্রমোশনের জন্য কোনো আপনার সুপারস্টার নাই, কোনো মধ্যস্বত্বা ভোগী নাই এটা ডিস্ট্রিবিউশন করার জন্য। জাস্ট আপনার কি বলা হচ্ছে যে আমরা যারা প্রোডাক্ট ব্যবহার করছি বা যারা আমরা ডিস্ট্রিবিউটার, আমরা প্রোডাক্ট ব্যবহার করে উপকার পেয়ে এটার বেনিফিটটা শেয়ার করার মাধ্যমে আমরা এখানে একটা মার্কেট তৈরি করছি। সো ডিএক্সএন আমাদেরকে একটা মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আমাদেরকে ইনকাম দিচ্ছে, যেটা আমাদের মার্কেটিং প্ল্যানের নাম হলো SIMP, সিম্পলিফাইড অ্যান্ড ইমপ্রুভ মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যানে আমরা বেশ কিছু বেনিফিট আসলে পেয়ে থাকি। এটা আমরা মার্কেটিং প্ল্যানের আলোচনায় ডিটেলস আলোচনা করব। আমরা আজকে এটা হয়তোবা খুব বেশি আমরা ডিটেলসে যাব না, যে আমরা আসলে আমরা এখানে 9 ধরনের বেনিফিট পেয়ে থাকি। এবং নাম্বার ওয়ান হলো রিটেল প্রফিট, যেটা আমরা প্রোডাক্টটা পাইকারি দামে কিনে আমরা খুচরা দামে বিক্রি করি, এটাকে বলা হয় রিটেল প্রফিট। যেমন একটা সাবান বাংলাদেশে 390, আপনি যদি ধরেন আমাদের অ্যালোভেরা বাথিং বার বা নিম বাথিং বার 155 টাকা আমরা কিনে 185 টাকা বিক্রি করি, এটা আমাদের 30 টাকা একটা প্রফিট থাকে, এটাকে বলা হয় MRP প্রফিট। এবং এরপরে আমাদের কি বলা হচ্ছে যে মান্থলি আমরা কিছু ক্যাশব্যাক আসলে নিতে পারি। আমরা যে আমাদের মান্থলি টার্গেট থাকে 1300 পয়েন্ট, এই 1300 পয়েন্ট আসলে আমরা কিভাবে করতে পারি, আমরা একটা কনজুমার গ্রুপ তৈরি করতে পারি, একটা কনজুমার লিস্ট তৈরি করে আমরা তাদেরকে প্রতি মাসে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে আমরা আমাদের পার্সোনাল যে পিভি, এই পিভিটা আমরা অর্জন করতে পারি। এবং এটার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট নলেজ জানতে হবে, এবং আমাদের কাস্টমার নিড ক্রিয়েট করতে হবে, এবং প্রোডাক্টের অ্যাডভোকেসি করতে হবে আর কি। তো এইভাবে আমরা প্রতি মাসে যদি আমাদের 1300 পিভি হয়, তাহলে আমরা কি 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 পাই, আমরা আমাদের যে সেলস ভলিউমের উপরে আমরা আমাদের কেরিয়ার অনুযায়ী 6 থেকে 37% কেরিয়ার অনুযায়ী আমরা ক্যাশব্যাক নিতে পারি প্রতি মাসেই। এবং পাশাপাশি আমরা এরপরে যে কাজটা করছি সেটা হলো যে টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক এইগুলো, এই দুটা গেল হলো ব্যক্তিগত কাজ, এরপরে আমরা যেটা করছি টিম ওয়ার্ক। সো ডিএক্সএন টু হেল্প পিপুল এন্ড হেল্প ইউর সেলফ বাই হেল্পিং আদার্স। আপনি ডিএক্সএন আপনাকে হেল্প করছে, এখন আমরা আবার আরেকজনকে হেল্প করার মাধ্যমে, মানে একটা টিম ওয়ার্ক করার মাধ্যমে আমরা এখানে বিজনেসটা বিল্ড করতে পারি। যেটা একটা টিম ওয়ার্কের প্রতিচ্ছবি এখানে দেওয়া আছে, দেখেন একটা ব্রিজ পার হবে, এটা আমাদের পরিচিত, আমরা বিভিন্ন ভাবে এটা দেখেছি অ্যানিমেশনে, ভিডিওতে, এখন পিকচার এখানে আছে, যে একটা ভাঙা ব্রিজ পার হবে। এখন কিভাবে পার হবে, এখানে লাফ দিয়ে পার হওয়া সম্ভব না। তাহলে তিনজন ব্যক্তি একটা কাঠ বা একটা বাঁশ কাঁধে নিয়ে প্রথমে দুইজনের সাপোর্টে, মানে পিছনের দুইজনের সাপোর্টে প্রথম জন পার হয়ে গেল, এবং প্রথম জন এবং শেষ জনের সাপোর্টে দ্বিতীয় জন পার হয়ে গেল, এবং প্রথম দুইজনের সাপোর্টে তৃতীয় জন। এটাকে বলা হয় যে টিম ওয়ার্ক। মানে আমি চাইলে একা পার হতে পারতাম না, তার মানে আমাদের যে ডিএক্সএন বিজনেস, এই বিজনেসটা বড় করতে গেলে আমি একা কখনোই পারবো না, আমাকে টিম নিয়ে এটাকে বড় হতে হবে। এবং পাশাপাশি আমার যারা টিম বিজনেস পার্টনার থাকবে, সবাইকে সাথে করে নিয়ে তাদের হেল্প আমার হেল্প, তাদের কন্ট্রিবিউট আমার কন্ট্রিবিউট, সবার কন্ট্রিবিউটের মাধ্যমে সবার স্বপ্নগুলো আমরা এখানে পূরণ করতে পারবো। সো বলা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু হেল্প এ পুর ম্যান উইথ ফুড, গিভ হিম ফিশ। আপনি যদি একজন গরিব মানুষকে এক বেলা খাবারের জন্য সাহায্য করেন, তাকে একটা মাছ দেন। আর যদি তাকে সারা জীবনের জন্য সাহায্য করতে চান, খাবারের সাহায্য করতে চান, তাহলে কিভাবে মাছ ধরতে হয় সেটা শিখিয়ে দেন। এটাকে বলা হচ্ছে যে টিম ওয়ার্কের একটা কাজ। এন্ড ইন ডিএক্সএন বিজনেস উই ক্যান হেল্প থাউজেন্ড অফ পিপুল অল ওভার দ্য কান্ট্রি এন্ড হু ওয়ান্টস টু হ্যাভ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমরা সারা পৃথিবীতে মিলিয়ন অফ মিলিয়ন মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা আসলে পথ দেখাচ্ছি, ডিএক্সএন আমাদেরকে পথ দেখাচ্ছে যে কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারি। সো আমাদের আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে গেলে আমাদের যে টিম বিল্ড করতে হবে, যে স্পন্সর করতে হবে, আমাদেরকে বিজনেসম্যান তৈরি করতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে বিজনেস করার জন্য। এবং পাশাপাশি তারা কিভাবে এক্সট্রা ইনকামের সোর্স তৈরি করার মাধ্যমে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যেতে পারে সেটা জানাতে হবে। এবং তাদেরকে ডিএক্সএন বিজনেসের অপরচুনিটি, ডিএক্সএন এর কিভাবে জয়েন হবে, কিভাবে প্রোডাক্ট পারচেস করবে, কিভাবে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করবে, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান,
কিভাবে টিম বিল্ড করবে, কিভাবে কেরিয়ার বিল্ড করবে, এই সকল বিষয় আশয় নিয়ে তাদেরকে কিন্তু কি করতে হবে, ট্রেনিং দিতে হবে, মোটিভেট করতে হবে, যোগাযোগ রাখতে হবে, কমিউনিকেশন রিলেশন বিল্ড আপ, এবং এর এই সিস্টেমটা কিভাবে ডুপ্লিকেশন করতে হবে এই জিনিসটাই আমাদেরকে জাস্ট শুধু শেখাতে হবে। সো আমরা দেখেন যে প্রথমে আমরা যদি ডিএক্সএন আমি জয়েন করলাম, জয়েন করার পরে আমি মিস্টার এ কে জয়েন করালাম, এন্ড মিস্টার এ এর মাধ্যমে কাছ থেকে আমি বেনিফিট পাচ্ছি, মিস্টার এ মিস্টার বি কে জয়েন করিয়েছে, তার কাছ থেকে আমি বেনিফিট পাচ্ছি। এখন মিস্টার বি কে আমি চিনি না, মিস্টার বি আরো দেখেন এখানে আরো 4-5 জনকে জয়েন করেছে, তাদেরকেও আমি চিনি না, কিন্তু সবার কাছ থেকে একটা বেনিফিট কিন্তু আমার কি বলা হচ্ছে আমার কাছে আমার অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাচ্ছে, তারাও পাচ্ছে, আমিও পাচ্ছি। এটা একটা সংক্ষেপে একটা আমাদের কি বলা আছে যে সিস্টেম, যে আসলে আমরা কিভাবে আসলে বেনিফিটটা পাই। এবং পাশাপাশি আমাদের আরো কিছু বেনিফিট আছে, আমরা ডেভেলপমেন্ট বোনাস পাই স্টার এজেন্ট হওয়ার পর থেকে, লিডারশিপ বোনাস পাই ডায়মন্ড হওয়ার পর থেকে, এবং বেশ কিছু ইনসেনটিভ এখানে একটু আগের স্লাইড দেওয়া আছে। আমরা ইনসেনটিভ পাই, মোবাইল ফোন ইনসেনটিভ বাংলাদেশে এখন কত, একটু কমেন্টের মাধ্যমে কেউ জানেন কিনা দেখি। আর ওভারসিজ ট্রিপ ইনসেনটিভ, বিদেশ ভ্রমণের জন্য এককালীন মোবাইল ফোন ইনসেনটিভটা আমরা এককালীন পাবো যখন আমাদের স্টার এজেন্ট 3 জন হয়ে যাবে, এবং 3 লাইনের 3জন স্টার এজেন্টের পিভিটা যখন 78,000 হয়ে যাবে, তখন আমরা মোবাইল ফোন ইনসেনটিভ পাবো। এটা বাংলাদেশে 20,000 টাকা, বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে। এবার বলেন যে আমরা বিদেশ ভ্রমণের জন্য এককালীন একটা টাকা পেয়ে থাকি, যখন আমাদের নিচে মোবাইল ফোন ইনসেনটিভ আর লেখার দরকার নেই, হ্যাঁ এটা লেখেন, আচ্ছা, ওভারসিজ ট্রিপ ইনসেনটিভ এককালীন বিদেশ ভ্রমণের জন্য, যখন আমার 5 লিঙ্কে সরাসরি স্পন্সরকৃত 5 জন যখন মোবাইল ফোন ইনসেনটিভ পাবে, তখন আমি বিদেশ ভ্রমণের জন্য 1,60,000 টাকা। প্রথমে লেখছে আমাদের রায়হান, লিডার বিল্ডিং প্রজেক্ট, রায়হান ভাইকে ধন্যবাদ, প্রথমে উনি লেখছে 1,40,000 না, আগে ছিল 1,10,000, এখন 1,60,000, 50,000 টাকা বাড়ানো হয়েছে আপনাদের জন্য, দ্রুত নিয়ে নেন। এবং পাশাপাশি ট্রাভেল সেমিনার ইনসেনটিভ টিএসআই, স্টার এজেন্ট লেভেল হওয়ার পর থেকে আমরা টিএসআই, যেমন এই বছর আমাদের বাংলাদেশে কোথায় আছে, দুবাই, 1,25,000 টিএসআই পয়েন্ট যদি আমাদের এক বছরে হয়, আমরা দুবাই যেতে পারবো আগামী বছর 2026-এ। এবং ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, প্রতি মাসেই কোয়ালিফাইড স্টার ডায়মন্ডদেরকে সারা পৃথিবীতে ডিএক্সএন যে যে কান্ট্রি থেকে যেখানে যেখানে লাভ হয়, সেই লাভের 2% অংশ কিন্তু আমাদের কোয়ালিফাইড স্টার ডায়মন্ডের ভিতর ডিস্ট্রিবিউশন করে দেয়। সো এই যে টিএসআইপি বিভিন্ন ট্যুর আমাদের এটা, এই যে 2011 সালে সিঙ্গাপুর মালয়েশিয়া, হ্যাঁ অনেকেই আমাদের এখানে লিডার অনেকেই আছেন। এবং পাশাপাশি 2023 সালে দেখেন তো এখানে যারা আছে তাদেরকে তাদেরকে কেউ চিনতে পারছেন কিনা, এখানে যারা আছে এদের এই এই ব্যক্তিগুলাকে কেউ কেউ চিনতে পারেন কিনা, ছোট ছোট কিছু ছবি আছে, চিনতে পারছেন কিনা, চিনতে পারছেন এখানে যে ছবিগুলো আছে, তারা কারা, চিনতে পারছেন কেউ? অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আমরা, আমাদের একটা প্রায় 40-50 জনের একটা টিম ছিল, তার মধ্যে আমাদের একটা টিম, এখানে আমাদের এই যে এখনকার কান্ট্রি ম্যানেজার সালাউদ্দিন খান পলাশ, আমাদের অনেকেই আছে এখানে পরিচিত মুখ, আমাদের সেলিনা পা ডাবল ডায়মন্ড, হ্যাঁ আমাদের আশিক সিনিয়র স্টার ডায়মন্ড, আহসান হাবিব, আমাদের হাসমত আলী সাগর ভাই, সবাই আছে দেখেন না, সুরজ ভাই, মনতোষ দা, হ্যাঁ। এবং আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতা আমিও ছিলাম এখানে ডক্টর লিমের সাথে, আমাদের বোল্ডার ভ্যালি, সাইবার ভ্যালি এবং মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করছি এই ডিএক্সএন এর মাধ্যমে আর কি। তার মানে হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন, কেন ডিএক্সএন যখন শুরু করছি তখন স্বপ্ন দেখছি যে মালয়েশিয়া ভিজিট করব, যখন স্টার্ট করছি তখন দেখেছিলাম যে আপনার 2000, আপনার কি বলা হচ্ছে যে আপনার আমাদের 20 বছর 25 বছর পূর্তির অনুষ্ঠানে আমাদের লিডাররা অংশগ্রহণ করে, এই যে ছবিগুলা 2011 সালে দেখেছিলাম, এখানে আমার লিডার আছে, এই যে কেমিস্ট জাহাঙ্গীর আলম, আপনারা দেখছেন এখানে আমাদের আরো কয়েকজন পুরাতন অনেক লিডার, উৎপল ঘোষ, তারপরে আমাদের ওবায়দুল হক, হ্যাঁ অনেকেই কিন্তু আছে। এই ছবিগুলা তখন দেখতাম, এই যে এম এ হাশেম, আমাদের হাশেম ভাই টাঙ্গাইলের মির্জাপুরের, হ্যাঁ। তারপর এইগুলা তখন দেখতাম আর স্বপ্ন দেখতাম যে কবে কবে ভিজিট করব, 2011 সালের ছবি, 13 সালের, 15 সালের। এক সময় কিন্তু দেখেন স্বপ্ন যদি আপনি দেখেন, হোয়াই যদি ক্লিয়ার থাকে, পরিশ্রম যদি করেন, তাহলে স্বপ্ন কিন্তু পূরণ হবেই ইনশাল্লাহ। আমরা সবাই যেতে পারবো, আমাদের সামনে আরো অনেক সুযোগ আসছে, দুবাই মালয়েশিয়া বিভিন্ন দেশ কিন্তু আমাদের সুযোগ আসবে। তাহলে আমাদের কাজ হচ্ছে যে হোয়াইটা ক্লিয়ার করা এবং আমাদের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের ফাস্টেস্ট গোয়িং ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিএক্সএন, আমাদের বাংলাদেশে 2001 সাল থেকে সারা পৃথিবীতে প্রায় 32 বছর, এবং কি বলা হচ্ছে যে মালয়েশিয়া থেকে শুরু করে এখন বাংলাদেশে 2001 সাল থেকে চলছে, অলমোস্ট প্রায় 23+ বছর। এবং আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি, মালয়েশিয়া ফ্যাক্টরি, এগুলো মালয়েশিয়ার সুবিধা আছে, এখন এগুলো কমন। আমাদের ফাউন্ডার আমরা অনেকেই চিনি, ওনার সম্পর্কে নতুন করে আর কিছু বলা নাই, দাতুক ডক্টর লিম সুজিন, একজন ভিশনারি পার্সন, অনেক অ্যাওয়ার্ড আছে।
এবং পাশাপাশি আমাদের ওয়ান ড্রাগন কোম্পানি কাল্টিভেশন, প্রোডাকশন, মার্কেটিং সবকিছু নিজের বিভিন্ন সার্টিফিকেট আছে প্রোডাক্টের উপরে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এক বিশ্ব এক বাজার। বাংলাদেশে বসে থেকে সারা পৃথিবীতে বিজনেস করছে, বাংলাদেশে থেকেই বা একটা নির্দিষ্ট কান্ট্রিতে বসে থেকেই অনলাইনের মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা বিজনেসটা গ্রো করছি। সো ডিএক্সএন বিজনেস বলা হচ্ছে ইউ আর নট অন অ্যালোন ইন ডিএক্সএন, মোর দেন 19 মিলিয়ন মেম্বার্স আর উইথ ইউ আস হেল্পিং দ্য ওয়ার্ল্ড উইথ দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস। আপনি ডিএক্সএনে একা জয়েন করবেন, কিন্তু আসলে একা না, আপনার জন্য, আপনাকে সাহায্য করার জন্য সারা পৃথিবীর 1,90,00,000 প্লাস মেম্বার আপনার সাথে কাজ করার জন্য, আপনাকে সাহায্য করার জন্য রেডি আছে। এবং আপনার হেলথ অ্যান্ড ওয়েলথ এনশোর করার পাশাপাশি আপনার হ্যাপিনেস এনশোর করার জন্য তারা তৈরি। এবং আমাদের সাথে বিজনেস করছে, দেখেন এটা মিডল ইস্টের চিত্র, বিভিন্ন আরাবিয়ান, বিভিন্ন কান্ট্রির, ইন্ডিয়ান, বাংলাদেশি, অনেকে মনে করে শুধু বাংলাদেশিরা এটা মনে হয় করে। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ বিজনেস করছে। এই যে দেখেন এই চিত্রগুলা, মহিলা, পুরুষ, পর্দার সহিত, হ্যাঁ, বিভিন্ন ভাবে, ইউরোপিয়ান, মানে একটা কমন আমাদের সারা পৃথিবীর ডিএক্সএন এর চিত্র। সো ডিএক্সএন ফুল মিনিং হলো ডেক্সেন। ডেক্সেন মানে আমরা জানি আস্থাশীল বা বিশ্বাসী, দ্য মোস্ট ট্রান্সপারেন্ট অ্যান্ড ট্রাস্টফুলনেস সিস্টেম অ্যাক্সেস টু ইচ অ্যান্ড এভরি মেম্বার ফর ফ্রি। সকলের জন্য ডিএক্সএন সিস্টেম, আইদার হেলথ, আইদার ওয়েলথ, এবং আইদার হেলথ অ্যান্ড ওয়েলথ বোথ আমাদের জন্য ডিএক্সএন সিস্টেম, এই বিশ্বস্ত মাধ্যম আমাদের জন্য তৈরি। এবং আমাদের কাস্টমার সাপোর্ট সিস্টেম, যেটাকে আমরা ডিএক্সএন ই ওয়ার্ল্ড বলি, যে ই ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে আমাদের বিজনেসটাকে আমরা মেনটেন করতে পারি। এবং এটাকে বলা হচ্ছে গেটওয়ে টু ইউর ফিউচার সাকসেস। এটাই আমাদের ফিউচার সাকসেসের গেটওয়ে। এখানে ঢুকে আমরা সবকিছু আসলে আমরা পর্যবেক্ষণ করি। এবং লাস্ট 2018 সালে আমাদের ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনে ডিএক্সএন যখন ফাইল সাবমিট করছিল, তখন আমাদের পজিশন ছিল কত, 15তম। এরপরে ডিএক্সএন আর ফাইল সাবমিট করেনি, এবং আশা করা যাচ্ছে এখন যদি ফাইল সাবমিট করে তাহলে ডিএক্সএন টপ 5 এর মধ্যে তাদের র্যাঙ্কিং থাকবে। সো ডিএক্সএন সাকসেস অ্যাট্রিবিউট টু কমিটেড ডিএক্সএন লিডার অল ওভার দ্য ওয়ার্ল্ড, এক্সেলেন্ট প্রোডাক্ট রেঞ্জ টু বেনিফিট দ্য এন্টার ম্যানকাইন্ড, সিম্পল একটা মার্কেটিং প্ল্যান, স্ট্রং ম্যানেজমেন্ট সিস্টেম। সো ফাইনাল আমার যে প্রেজেন্টেশন বা কথা, সেটা হলো যে আমরা দেখেন গত 5 বছর থেকে, আসলে এটা চেঞ্জ করা হয়নি সালগুলা, এটা আমরা 5 বছর থেকে দেখেন অনেকে 2019 সাল করোনার আগে, 20 সাল চিন্তা করছি, চিন্তা করছি, চিন্তা করছি, চিন্তা বাড়ছে আস্তে আস্তে। ইউ ক্যান নট চেঞ্জ ইউর পাস্ট বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ফিউচার ইফ ইউ ওয়ান্ট। আপনি চাইলে আপনার অতীতকে পরিবর্তন করতে পারবেন না। বিগত যে 5 বছর আপনার আপনার লাইফ থেকে চলে গেছে, আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারবেন না। কিন্তু বলা হচ্ছে ডেস্টিনি ইজ দ্য ম্যাটার অফ চয়েস নট বাই চান্স। আপনার লক্ষ্য, আপনার ভবিষ্যৎ, এটাকে বলা হচ্ছে যে আপনার চয়েস, এটা কোনো চান্স না, ভাগ্যের উপরে নির্ভর নাই। ভাগ্য বলতে কিছু নাই। ভাগ্য আল্লাহ তাআলা, ভাগ্য কার কার সাথে থাকে, যে সাহসী, যে ভাগ্য পরিবর্তনের জন্য ইচ্ছা করে, কাজ করে, নিয়ত করে, তার তার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে। সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার টুমরো, উই হ্যাভ টু ডিসাইড টু চেঞ্জ আওয়ার টুডে। আমরা যদি আগামীকালকে পরিবর্তন করতে চাই, আমাদের আগামী দিনকে পরিবর্তন করতে চাই, তাহলে আজকে আমাদেরকে পরিবর্তন হতে হবে। সো আমরা পরিবর্তনের জন্য রেডি কিনা আমরা দেখতে চাই কমেন্টের মাধ্যমে, আমরা পরিবর্তন করতে রেডি কিনা যারা নতুন আছেন। সো ডোন্ট নো হোয়াট অপশন উই হ্যাভ টু চেঞ্জ ইউর ফিউচার। আমরা জানি না আপনার হাতে অপশন, কি অপশন আছে আপনার পরিবর্তন করার জন্য। বিগত 5 বছর আপনি যে জায়গায় আছেন, সেখান থেকে আসলে আপনার লাইফের কি পরিবর্তন আপনি করতে পারবেন। বাট উই নো ডিএক্সএন ওয়ান অফ দ্য your golden opportunity which is changing million of families to become healthy and financially free. ডিএক্সএন মিলিয়ন মিলিয়ন মানুষকে তার লাইফ পরিবর্তনের জন্য, তার ফাইন্যান্সিয়াল স্টেবল করতে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আসতে এবং হেলথ নিয়ে আসতে কিন্তু ভূমিকা রাখছে সারা পৃথিবীতে। সো ডিএক্সএন ইজ দ্য বেস্ট কেরিয়ার উইথ হেলথ, ওয়েলথ অ্যান্ড ফ্রিডম। ডিএক্সএন একটা সেরা একটা কেরিয়ার হতে পারে আমাদের, স্বাস্থ্যগতভাবে, অর্থগতভাবে এবং স্বাধীন, ফ্রিডম, সেটা অর্থনৈতিক স্বাধীনতা এবং টাইম ফ্রিডম। সো উই লিভ বাই চয়েস অ্যান্ড নট বাই চান্স। আবারও বলছি, সবকিছু নির্ভর করবে আমাদের সিদ্ধান্তের উপরে, ভাগ্যের উপরে না। দ্য চয়েস ইজ ইওর। সিদ্ধান্ত আপনার উপরে, যে আপনি আসলে কি চয়েস করছেন। সো উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার আলোচনা এখানেই শেষ।